শোনা যাচ্ছে না। এবার শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। গুড। আচ্ছা, তো তাহলে মিশ্রণ ব্যাপারটার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে কি, যে আমরা দুধে জল মেশাবো, এটাই হচ্ছে মেন। তার মানে কি, যে আমার কাছে এরকম একটা কোনো একটা ডেচকি দেয়া থাকবে, সেই ডেচকির মধ্যে কিছুটা এরকম দুধ থাকবে, ঠিক আছে, আর কিছুটা থাকবে হচ্ছে জল। ওকে, সেই জল আর দুধ মিশিয়ে থাকবে, তারা একটা কিছু রেশিওতে থাকবে, 3:1, ঠিক আছে, কখনো 1:3, যে যেমন ব্যবসায়ী সে সেরম ভাবে তার দুধ জল দুটোকে মেশাবে। ওকে, তাহলে এবার ঘটনাটা হচ্ছে যে এই চ্যাপ্টার থেকে আমাদের পড়তে কি হবে, কিরম টাইপের অঙ্ক আসবে, সেগুলো সম্পর্কে আমরা বেসিক আলোচনা করব। মেনলি এই চ্যাপ্টারটার জন্য যেটা রাখবে সেটা হচ্ছে রেশিও টপিকটাকে আমাদের বেশি মাত্রায় লাগবে। যে রেশিওর অঙ্ক আমরা করি, সেই রেশিও পদ্ধতিকে ইউজ করে বা রেশিওকে অ্যাজ এ টুল ইউজ করে আমরা এখানের অঙ্কগুলোকে করব। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক ধারণা। এবার করবোটা কিভাবে বা কি কি কোয়েশ্চেন আছে। সাপোজ ধরো তোমার কাছে এরকম একটা জিনিস আছে যেখান থেকে ধরো 1:3 আছে, কার কার, মিল্ক ইস টু ওয়াটারের রেশিও, ঠিক আছে, মিল্ক ইস টু ওয়াটার 1:3 অনুপাতে আছে। এবার তুমি কি করলে, তুমি এখান থেকে ধরো তুমি কিছুটা মিল্ক তুলে নিলে, তুলে নেবার পর তোমার একটা নতুন পাত্রে তুমি সেটাকে রাখলে, রাখার পরে দেখা গেল তোমার রেশিওটা সাপোজ ধরে নাও x:y এসছে, সাপোজ x:y আছে। তার মানে ঘটনাটা হলো কি, ঘটনাটা হলো যে এখানের যে পাত্রটা ছিল, এই পাত্রের মধ্যে রেশিওটা ছিল 1:3 তে। যদি আমি কিছু চেঞ্জ না করে এই পাত্র থেকেই যদি এখানে জিনিসটাকে ঢেলে দিতাম, তাহলে কি রেশিওর কোনো পাল্টাতো? পাল্টাতো না, স্বাভাবিক, কারণ আমি কিছু চেঞ্জ করিনি, কিছু বার করিনি, কিছু দিইনি, তাহলে আমার সেম জিনিস রয়ে গেল। এবার ভাবো যে তুমি যখন এখানে মিল্ক তুলে নিচ্ছ, শুধু মিল্ক তুলছো, তার মানে কি ওয়াটারের কোনো চেঞ্জ হচ্ছে? ওয়াটারের কি কোনো চেঞ্জ হচ্ছে? নো চেঞ্জ। তার মানে আমি বলতে পারি যে এখানে যে 1:3 রেশিও ছিল, ধরে নাও তোমার কাছে 40 লিটার টোটাল মিল্ক ছিল, মানে টোটাল আর কি মিশ্রণটা 40 লিটার ছিল। তার মানে কি বলতে পারো যে 10 লিটার এখানে মিল্ক ছিল, এখানে 30 লিটার ওয়াটার ছিল, এটা তুমি বলতে পারো। এবার ভাবো যে তুমি এখান থেকে কিছুটা তুমি মিল্ক সরিয়ে নিয়েছো, আমি জানি না তুমি কতটা মিল্ক সরিয়েছো, কিন্তু যখন তুমি এটাকে এই পাত্রে ঢালবে, তার মানে ওয়াটার যে 30 লিটার ছিল, সেই 30 লিটারটা নিশ্চয়ই ফিক্স থেকে যাবে, যেটার কোনো চেঞ্জ হচ্ছে না, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। তাহলে যদি ওয়াটারের কোনো চেঞ্জ না হয়, মিল্ক যদি তুমি 2 লিটার তোলো, সাপোজ 8 লিটার এখন আছে, তাহলে এখানে রেশিওটা কি হয়ে যাবে, 8 এর রেসপেক্টে 8:30 হয়ে যাবে, কোনো আপত্তি? তাহলে এখানে রেশিওটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে যদি ছোটও করি তাহলে 4:15 চলে আসছে, আলাদা এসে গেল। তাহলে ঘটনাটা যেটা পেলাম সেটা হচ্ছে যে দেখো আমাদের কাছে একটা বাকেটে কিছু জিনিস ছিল, সেখান থেকে আমি যখন মিল্ক তুলে নিচ্ছি, তাহলে মিল্ক তোলা মানে মিল্কের অ্যামাউন্টের চেঞ্জ হচ্ছে, কিন্তু ওয়াটারের কোনো চেঞ্জ হচ্ছে না। তাই জন্য আমরা সবসময় যখন অঙ্ক করতে যাব, এটা এমনি টাইপ 1 হিসাবে ধরে নাও, মানে আরো অনেকগুলো টাইপ আছে, আমি ফার্স্ট টাইপটা দেখাচ্ছি। তো টাইপ 1 এর অঙ্কতে যেগুলো আমি ফোকাস করব সেটা হচ্ছে যে যখন কোনো একটা রেশিওর চেঞ্জ হচ্ছে, কোনো একটা জিনিস তুলে নেওয়ার জন্য কোনটা অপরিবর্তিত থাকছে সেটাকে আমি বেশি ফোকাস করব। কি বললাম? কোনটা অপরিবর্তিত থাকছে সেটাকে আমি ফোকাস করব, ঠিক আছে? তাহলে এই কোশ্চেনটাকেই প্রথমে আমি আগে নরমালি ডেটা দিয়ে বললাম, এবার এই কোশ্চেনটাকেই দেখো অন্যভাবে আমি রিপ্রেজেন্ট করছি। কিভাবে? যে এখানে বললাম 1:3 আছে, মিল্ক ইস টু ওয়াটার। এবার কিছুটা মিল্ক তুমি তুলে নিয়েছো, টোটালটা আমি বলেই দিচ্ছি 40, কিছুটা মিল্ক তুলে নিয়েছো, তারপরে রেশিওটা তোমার হয়ে গেছে কত, 4:15 বলতে পারি। তুমি কিছুটা মিল্ক তুলে নিয়েছো, তারপরে রেশিওটা হয়ে গেছে 4:15, তাহলে তুমি কতটা মিল্ক তুলে নিলে বলতে পারি। তাহলে ভাবো তুমি সবার আগে যেটা আমায় বলবে সেটা হচ্ছে যে দেখুন স্যার আপনি তো মিল্ক তুলেছেন, তার মানে ওয়াটারের কোনো চেঞ্জ হয়নি, দুটোতেই ওয়াটার সেম থাকা উচিত। তার মানে এখানে মিল্ক আছে 3 আর এখানে মিল্ক আছে দেখুন আপনার কত, 15, এই সরি ওয়াটার, এটাতে ওয়াটার আছে 3, এটাতে ওয়াটার আছে 15, তার মানে দুটো তো আলাদা হওয়ার কথাই নয়, দুটো আমার তো সেম হওয়ার কথা। তার মানে সবার আগে যেই ফার্স্টে 1:3 যেটা আছে, এখানে গিয়ে যেটা 4:15 হয়ে গেছে, আমার টার্গেট হবে কি, যে যেটা এখানে 3
সেটাই এখানে 15 হয়েছে, তার মানে গোটাটাকে আমি 15তে কনভার্ট করে নিই। মানে এর যে 3টা ছিল এটা এখন গিয়ে 15র মতো দেখাচ্ছে। হয় এটাকে আমি 3 বানাবো, নইলে এটাকে আমি 15 বানাবো। আমার টার্গেট এটা। তাহলে এটাকে 15 বানাতে গেলে ইনটু 5 করতে হচ্ছে। তাহলে ইনটু 5 যদি করি 3 5 15, আর এখানে কত চলে আসছে? এখানে চলে আসছে ধরো 5 চলে আসছে। তাহলে আলটিমেটলি আমি কি দেখতে পাচ্ছি? আমি 1 লিটার মানে এখানে যে 1 ভ্যালুটা ছিল সেই ভ্যালুটাই এখন 5-এর সমান দেখাচ্ছে, আর এটা 15-র সমান দেখাচ্ছে। এবার খেয়াল করে দেখো যে এখানে যে জিনিসটা ছিল মানে যখন তুলে নিয়েছো তখন তোমার এই জিনিসটা দাঁড়িয়েছে। তোমার তো এটা কি ইনিশিয়াল, তুমি কেন এইটাতে কনভার্ট করলে? কারণ যাতে তোমার এই ওয়াটারের পার্টটা দুটোতে সেম হয়ে যায়, তাই জন্য তুমি একটাকে আরেকটায় কনভার্ট করেছো। তাহলে আগে তার মানে মিল্ক কত ছিল? 5 ছিল বলতে পারি। তুলে নিয়েছো, তুলে নেওয়ার পরে কত হয়েছে? 4। তার মানে আমি তুলেছি কত? 1 লিটার তুলেছি। টেকনিক্যালি 1 লিটার বলা ভুল, এখানে সবচেয়ে যেটা কারেক্ট হতো 1 ইউনিট তুলে নিয়েছি আমি। এবার তোমার এখানে টোটাল যেটা ছিল বলা ছিল কত? 40 ছিল বলা, কিন্তু আমরা দেখছি কত? আমরা কত নিয়ে হিসাব করছি? 15 আর 5 20 নিয়ে হিসাব করছি তো। এখানে 5 আর এটা 15 মানে 20 নিয়ে আমরা হিসাবে 1 ইউনিট দেখছি। তাহলে অ্যাকচুয়ালি এটারই ডাবল ইউনিট নিয়ে আমাদের কাজ হচ্ছে, তাই জন্য এখানেও আমরা সেটাকে 2 দিয়ে গুণ করে বলতে পারি যে দেখো 2 লিটার আমাদের মিল্ক তোলা হয়েছে। ক্লিয়ার করতে পারলাম? কোনো অসুবিধা কারুর? কুমারেশ? ওকে, তাহলে এই হচ্ছে বেসিক ফার্স্ট কনসেপ্টের একটা। এখানে অঙ্ক করাবো, আমি এখনই দেবো, তো সেগুলো করবে এটার উপর। আরেকটা জিনিস বলে দিই আমি জাস্ট পরের টপিকটায় যাচ্ছি, মানে অঙ্কতে যাচ্ছি। সেটা হচ্ছে 40টা ধরো ডেটাটা তোমায় দেওয়া আছে, ঠিক আছে, সেই জন্যই আমি ইকুয়াল করে এটা করতে পারলাম। ঠিক আছে, তোমরা অঙ্ক দেখবে, আমি এটা তো র্যান্ডম এক্সাম্পল নিয়ে বললাম, অঙ্কতে দেখবে আরো ক্লিয়ারলি তোমাকে ডেটাগুলো বলা থাকবে। এটা টোটাল মিক্সচারটা হচ্ছে এটা, তার মধ্যে এদের রেশিওটা আলাদা আলাদা করে দেওয়া। ওকে, এবার চলে আসছি হচ্ছে পরেরটায়। কি আছে? ধরো তোমার কাছে এইরকম একটা মিক্সচার আছে, ধরে নাও x:y আছে, x:y আছে, মিল্ক ইস টু ওয়াটারের রেশিওটা। তাহলে যদি x:y মিল্ক ইস টু ওয়াটার থাকে, এবার তুমি কি করছো? এখান থেকে তুমি ধরো 4 লিটার তুলে নিচ্ছ। কি তুলছো? তুমি দুধ জল আলাদা করে তুলছো না, তুমি জাস্ট 4 লিটার মিক্সচারটা তুলে নিচ্ছ। তাহলে ভাবো যে রেশিওতে এখানে জিনিসটা আছে, এই 4 যখন তুমি তুলছো তার মধ্যেও সেম রেশিওতেই উঠবে জিনিসটা, কোনো আপত্তি নেই। তাহলে যে রেশিওতে তোমার এখানে জিনিসটা আছে, এই 4-এর যদি আমি একটা বোল করি যে এটা আমার 4-এর বোল, এখানেও x:y রেশিওতেই থাকবে। ইভেন এটা ভাবো যে যখন তুলে নেবার পরে তোমার যেটা থাকছে সেটাও x:y রেশিওতেই থাকবে কিনা, কারণ তুলে যেটা ছিল সেখান থেকে তুলেছো x:y, ছিল x:y, তারপরে ওরা সেই রেশিওতেই ওখানে থেকে গেছে, কারণ তুমি এক্সট্রা কিছু মেশাওনি, আলাদা করে কিছু মেশাওনি, তাই জন্য তারা তাদের জায়গাটাকে ইনট্যাক্ট রেখে দিয়েছে। তাহলে এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। অঙ্কতে আমরা এই কনসেপ্টটা শর্ট করতে কাজে লাগাবো। আবারও বলছি, এটা নর্মালি হয়তো কিছুই মনে হচ্ছে না যে কি এরা ফালতু কথা বলে দিল, কিন্তু অ্যাকচুয়ালি এটা যখন করব বুঝবে যে শর্ট টেকনিকের এটার এইটুকু কনসেপ্টের গুরুত্ব কতটা। ক্লিয়ার করতে পারলাম প্রত্যেককে? ঠিক আছে, আর আপাতত মিক্সচারে সেরকম কিছু বোঝার নেই, চলো অঙ্কে আসি। অঙ্ক দিয়ে আমরা অনেক কিছু জিনিস ক্ল্যারিফাই করে নেব। চলো ফার্স্ট অঙ্কতে যাও। ওকে, চলো আগে ইজি দিয়ে শুরু করা যাক, দেন তারপরে আমরা কঠিনে যাব। দ্য রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার ইন এ মিক্সচার ইজ, দ্য রেশিও অফ, তোমরা যদি মিল্ক ওয়াটার না লেখো m:w করে নাও, তাতেও তোমাদের কাজ হয়ে যাবে। দ্য রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার ইন এ মিক্সচার ইজ 3:7, is 3:7. If 12 liter water is added to the mixture, if 12 liter water is added to the mixture, then the ratio becomes, then
the ratio becomes 1:3, then the ratio becomes 1:3. Find the initial quantity of milk. Find the initial quantity of milk. অপশন লাগবে কারুর? অপশন যদি লাগে বলেও দিচ্ছি, 18, 12, 24, 6, চারটে অপশন। 18 কি? Find the initial quantity of milk. খুব সোজা অঙ্ক, ঠান্ডা মাথায় করো, বেরিয়ে যাবে। আঠেরো, 12, 24, 6, চারটে অপশন আছে। জানি না, উত্তর এখানে করা নেই। মানুষ টিউশনিতে কি পড়াস? এই খালি হয়েছে, ইকোনমিক্স এর হেল্প লাগলে তোকে জানা যাবে। তোর ইকোনমিক্স অনার্স না? তুই কি বলে অপশনাল ইকোনমিক্স রাখছিস? গুড। অনেকে তো 20 বছর বয়সেও বি চুজ করছে। 18, 12, 24, 6। আজকে রাহুল কোথায় গেল? না রাহুল নয়, কি নাম ওই যে চুল কমটা, কি নাম বেশ ছেলেটা? ছাগনি গো। হ্যাঁ হ্যাঁ, ওহো হ্যাঁ 18, কারেক্ট অ্যান্সার 18, কারেক্ট অ্যান্সার 18। কে বললো এটা? অঞ্জনা বললে না? ও আচ্ছা, পূজা। আরে পূজা, পূজা, হ্যাঁ বাস, দুর্গাপূজা পেরিয়ে যেতেই পুজো একদম। যাক, ঠিক আছে। হুম, হ্যাঁ কেন হবে না? হবে, কিন্তু টেকনিকে তোর বসানোটা ভুল হয়েছে, মানে তোর কিছু জায়গায় কিছু জিনিসের রেশিওর এটা ভুল হয়েছে। ক্যালকুলেশন করে ঠিকঠাক করে কর। তোকে তো ইনিশিয়াল কোয়ান্টিটি অফ কি বলেছে? ইনিশিয়াল কোয়ান্টিটি অফ মিল্ক বলেছে, তাহলে 6, 3, 18। হ্যাঁ তো বার করেছিস তো, 18 কোথায় বার করেছিস তুই? ও হ্যাঁ ঠিক আছে, তো তোর টেকনিক। হ্যাঁ হ্যাঁ, আমি ভাবছি হয়তো তোর ডাইরেক্ট, মানে একদম ঠিক আছে, ওটাই তো মেন আমাদের বড় করে করার টেকনিক। আমি ওটাও বলে দিচ্ছিলাম তো, মানে বলে দেবো আর কি, কারণ বড় করে না বললে ছোট করে করার মজা কি। আচ্ছা, 2:4। যা বলেছিস আমি কিচ্ছু বুঝতে পারিনি, যাই হোক ঠিক আছে, কোনো ব্যাপার না। না না, তুই ঠিক দিকে এগোচ্ছিস। হ্যাঁ, সেই ঠিক দিকটা তোকে ভুল রাস্তায় নিয়ে গেলেও কোনো চাপ নেই, 22 বছর। না না আর বলবো না, বড্ড হয়ে যাচ্ছে। আচ্ছা, না চলো শুরু করা যাক। ওকে, দেখো এটা দুটো টেকনিকে করা যেতে পারে। আমি একবার ডেটাগুলো, মানে এর খাতা থেকে আমায় বলিস তুই, আমি ডেটাগুলো। তাহলে প্রথমে ইনিশিয়াল রেশিও যেটা মিল্ক ইস টু ওয়াটার ছিল, সেটা কত ছিল? 3:7। ওকে, এটা ছিল মিল্ক ইস টু ওয়াটারের রেশিওটা, এরম ভাবে লেখা যাক বড়। মিল্ক, এটা হচ্ছে ওয়াটার, এটা হচ্ছে ইনিশিয়াল আমাদের। ঠিক আছে, এবার কি বলেছে, এর সাথে আমি কি অ্যাড করছি? 12 লিটার অ্যাড করছি ওয়াটার। ঠিক আছে, ওয়াটার 12 লিটার অ্যাড করার পর যেটা ফাইনাল রেশিও, সেটা কি পেলাম? 1:3 পেলাম এটা। তাহলে আমাকে জানতে চেয়েছে যে ইনিশিয়াল কোয়ান্টিটি অফ মিল্ক কতটা। সবার আগে বড় প্রসেসটা দেখা যাক, যেটা এক্স ধরে জেনারেলি আমরা করতাম। তাহলে প্রথমে কি ধরতাম, যে আমাদের যদি 3:7 ইনিশিয়ালে বলে দিত, তাহলে আমরা বলতাম মিল্ক আছে আমাদের কত? 3x, আর ওয়াটার আছে আমাদের কত? 7x। কোনো আপত্তি নেই আশা করি। তাহলে এবার কি করছি, যে আমি যোগ করছি কার সাথে? 7x এর সাথে 12 যোগ করছি। তার মানে এখন সেই জলটা কত হয়ে যাবে?
7x প্লাস 12 হয়ে যাবে, কোনো আপত্তি? তাহলে আগে মিল্ক ছিল কত, মানে মিল্ক তো চেঞ্জ হয়নি কিছু, তাহলে মিল্ক ছিল কত 3x, তার তলায় আসবে কে, তার তলায় নতুন যে জল, তার মানে হচ্ছে 7x প্লাস 12 এলো, সেটা ইজিক্যাল টু কত হলো, এই যে ফাইনাল রেশিও 1/3, তাহলে 1/3 করে দিলাম। এবার আমরা ক্রস মাল্টিপ্লাই করি, তার মানে 9x ইজিক্যাল টু 7x প্লাস 12, এখান থেকে পেলাম হচ্ছে 9x মাইনাস 7x ইকুয়াল টু 12, এখান থেকে পাবো হচ্ছে কত 2x ইকুয়াল টু 12, এখান থেকে পাবো হচ্ছে x এর ভ্যালুটা কত 6, পেয়ে গেলাম x এর ভ্যালু 6। আমার ইনিশিয়াল কোয়ান্টিটি কি ছিল 3x ছিল, তার মানে 3 ইন্টু 6 করে আমি পেয়ে গেলাম হচ্ছে 18 লিটার। কোনো সমস্যা, কারুর কোনো বুঝতে অসুবিধা? কিন্তু এই টেকনিকে আমরা পরীক্ষার খাতায় করব না, হ্যাঁ লং প্রসেস আছে ভাব, এইটুকু করতেও তোদের লং লাগছে, হ্যাঁ কি অবস্থা। ও আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে করছি চলো দেখে নিই এবার, যে টেকনিকটা আমরা পরীক্ষায় অ্যাকচুয়ালি করব। তাহলে প্রথমে যেটা ইনিশিয়াল ছিল সেটা আমাদের কত ছিল 3:7 ছিল, বেশ 3:7 ছিল। এরপরে যেটা ফাইনাল ছিল সেটা কত 1:3, ঠিক আছে, এটা আমাদের কোয়েশ্চেন আছে। এবার আমরা কি জানি, আমরা জানি এখান থেকে যে আমরা অ্যাড করেছি কাকে, ওয়াটারকে, এক্স্যাক্টলি ওয়াটারকে অ্যাড করেছি। তাহলে ওয়াটার অ্যাড করেছি মানে দুধ কি আছে, ফিক্স আছে। তাহলে ফিক্স থাকা মানে এখানে তো 3 দেখছি আর এখানে 1 দেখছি, তার মানে কি করতে হবে, আমাকে দুটোকে সেম করতে হবে। তাহলে সেম করার জন্য 1টাকে আমি 3 বানাই, 3 দিয়ে গুণ করি, তাহলে 3 দিয়ে যদি গুণ করি তাহলে কি পাবো, এখানে এখানে এটা পেয়ে গেলাম 3 আর এখানে এটা পেয়ে গেলাম 9, কিনা কোনো আপত্তি নেই। তাহলে এবার দেখো অ্যাকচুয়ালি ওয়াটারটা মিশিয়েছো বলে 7টা এখন 9 হয়ে গেছে, তার মানে ওয়াটার মিশিয়েছো কত 2 ইউনিট ওয়াটার মিশিয়েছো, কোনো আপত্তি, 7 ছিল 9 হয়েছে, তার মানে 2 ইউনিট ওয়াটার মিশিয়েছো। এই 2 ইউনিটের ভ্যালুটা কত বলা আছে 12 বলা আছে কিনা কোয়েশ্চেনে, কারণ 12 লিটার জল মিশিয়েছো। তাহলে 1 ইউনিটের ভ্যালুটা কত পেলে 6 পেয়ে গেলে, তোমাকে জানতে চেয়েছে এটার ভ্যালু, তার মানে 6 কে 3 দিয়ে গুণ করে দিলে পেয়ে গেলে হচ্ছে 8। ক্লিয়ার করা গেল প্রত্যেককে, তোমার অনলাইনে বাকিরা বুঝতে পেরেছো? ওকে, ঠিক আছে। তাহলে ফার্স্ট অঙ্ক খুব সোজা, এখান থেকে যদি জল বার করতে দিত প্রথমে ইনিশিয়াল, তুমি বুঝতেই পারছো কি করতে হবে, 6 কে 7 দিয়ে গুণ করে দিতে হবে, কত পেয়ে যেতে 42 পেয়ে যেতে। যদি আমি জিজ্ঞেস করতাম টোটাল ইনিশিয়াল কোয়ান্টিটি কত, একদম এখানে 7 আর 3 যোগ করে তুমি 10 ইউনিট পাচ্ছ, 10 ইউনিটকে তুমি 6 দিয়ে গুণ করে দিলে কত পেয়ে গেলে 60 ইউনিট পেয়ে গেলে, ঠিক আছে। যদি বলতো পরে জল মেশানোর পরে কতটা, তাহলে কি হতো 9 আর 3 আছে 12 ইন্টু 6 72। তাহলে একই কোয়েশ্চেন থেকে তোমরা অনেকগুলো ডাইমেনশনে উত্তর যেতে পারছো তো। তাহলে বেসিক কোনটা করতে হচ্ছে, সেটা হচ্ছে আমার যেটা ফিক্স আছে তাকে আমি ইকুয়াল করিয়ে দিলাম, যেটা ফিক্স আছে তাকে আমি ইকুয়াল করিয়ে দিলাম, করিয়ে দিয়ে আমরা আমাদের উত্তর পেয়ে গেলাম। ক্লিয়ার, কোনো ডাউট নেই? ঠিক আছে, সব বয়সের সবার ক্লিয়ার? ওকে, চলো পরের অঙ্ক। এই অঙ্কটা এসেছিল হচ্ছে এসএসসি সিজিএল প্রি 2023-এ। চলো লেখো, ইন এ মিক্সচার অফ 55 লিটার, in a mixture of 55 liter fruit juice and water are in the ratio, fruit juice and water are in the ratio 4:1, fruit juice and water are in the ratio 4:1. How much water must be added, how much water must be added to make the ratio 2:1? How much water must be added to make the ratio 2:1? How much water must be added to make the mixture ratio 2:1?
একটু রেশিও মিক্সচার ছাড়। ঠিক আছে, করে ফেলো। সিজিএল প্রি 2023। সম্ভবত আজকেরটা হচ্ছে এবছরের আমার লাস্ট ক্লাস। হ্যাঁ, সকালে কেন স্যার? দাদা 11 জানি না রে, উত্তর এখানে মানে উত্তর তো দেয়া নেই, যাই হোক। ঠিক আছে, 11 বেরিয়েছে তো, ওকে রাখ, দেখ কি হয়। আচ্ছা, 11ই আরেকজনেরও বেরিয়েছে, তাহলে ঠিকই আছে তোর। সাবাস, কুয়ারেজ ইজ অন সং। হ্যাঁ, ঠিক আছে, সবার বেরিয়েছে মানে তাই হবে। কত 55 আছে তো? হ্যাঁ, 11 উত্তর হবে। এগুলো না দেখে বলা যায় কিছু কিছু জিনিস, মানে আমাদের করে করে না এমন অভ্যেস হয়ে গেছে, সংখ্যাগুলো দেখে 11 মাল্টিপল তো উত্তর 11 মাল্টিপলে আসবে, কারণ সব রেশিওতে আছে না। ঠিক আছে, আর 1 মিনিট টাইম, বাকিরা যারা করতে পারোনি তারা একটু চেষ্টা করে নাও। এটাই করতে হবে পরীক্ষার খাতে, আবার তুই কত করবি? হ্যাঁ, কর না। যত কম লিখবি তার মানে তুই ততটা বেশি ঠিকঠাক। চলো, হিস্ট্রি অপশনালরা পিছিয়ে পড়ছে কেন? পলিটিক্যাল সায়েন্স কি খবর? হচ্ছে না? রেশিওটাকে খেয়াল কর, রেশিওটাকে খেয়াল কর, পারবি। এগুলো খুব সোজা জিনিস, কোনো চাপ নেই, না পারলে ভয় লাগার কিছু নেই, কারণ আমাকে দেখতেই ভয়ঙ্কর মনে হয়। যাই যাই হোক, চলো তাহলে এবার করা যাক অঙ্কটা। ঠিক আছে, তাহলে টোটাল মিক্সচার ছিল হচ্ছে কত আমার কাছে? 55, রাইট? এটা আমার কাছে টোটাল মিক্সচার ছিল, বলে দেওয়া। এবার কি বলেছে? ইনিশিয়াল রেশিও কত বলেছে? 4:1 বলেছে। তাহলে মিল্ক আর ওয়াটারের রেশিওটা 4:1 ফার্স্টে পেয়ে গেলাম। এবার যেটা বলেছে ফাইনাল রেশিও, সেটা কত? 2:1। ভালো কথা। মিশিয়েছো কি? ওয়াটার মিশিয়েছো। তাহলে খেয়াল করে দেখো, তোমার এখানে আছে 1, এখানেও আছে 1, তাই তো? তাহলে তুমি মিশিয়েছো কি? তুমি মিশিয়েছো তো ওয়াটার, তার মানে তোমার চেঞ্জ কে হচ্ছে না? মিল্ক। কোনো চেঞ্জ নেই। তাহলে মিল্ক প্রথমে কি ছিল? প্রথমে এখানে 4 ছিল, আর এখানে দেখছি 2, তাহলে আমরা কি করব? সেম ইউনিট করার চেষ্টা করব, তাই তো? সেম করব, তাহলে কি করে সেম করব? ইনটু 2 করে। তাহলে প্রথমে যেটা ছিল 4:1, এখন সেটাই কি হয়ে যাবে? 4:2 হয়ে যাবে কিনা? কোনো আপত্তি? এই জিনিসগুলোকে মানে যাদের হচ্ছে না তারা একটু এই জায়গাগুলোতে ফোকাস কর, যে আমাদের দরকার কি? আমাদের মিশিয়েছে ওয়াটার, তার মানে ওয়াটারকে নিয়ে আমি ভাববো না, ভাববো কাকে নিয়ে? মিল্ককে নিয়ে। ঠিক আছে, হয় হয়, ঠিক আছে। আচ্ছা, আর বলবো না। হ্যাঁ, তো আচ্ছা, তো এখানে দেখো, তাহলে মিল্ক প্রথমে 4 ছিল, মিল্ককে নিয়ে তুমি কোনো চেঞ্জ করোনি, তার মানে মিল্ক চেঞ্জ করোনি, মানে তলায় যে 2টা আসছে সেটাকেও তোমাকে সেম রাখতে হবে ওপরেরটার মতো। তাই জন্য তুমি এটাকে কি করলে? 2 দিয়ে গুণ করলে। তুমি যেই 2 দিয়ে গুণ করলে, এটাকে গুণ করা মানে এটাকেও তোমায় করতে হচ্ছে। তাহলে তোমার চলে এলো 4:2। এখন তোমার কি চলে এলো? এখন এটা চলে এলো যে এটা আমার সেম আছে, কিন্তু এটা চেঞ্জ হয়েছে ক ইউনিট? 1 ইউনিট চেঞ্জ হয়েছে। এটুকু আমি বুঝে গেছি যে আমি মিশিয়েছি ক ইউনিট? 1 ইউনিট মিশিয়েছি। এবার আমাকে কি বলেছে? টোটাল মিক্সচারটা প্রথমে কত ছিল? 55। তাহলে খেয়াল করে দেখো, এখানের মিক্সচারটা প্রথমে কত? 4:1। তাহলে 4:1 মানে 5 ইউনিট, সেই 5 ইউনিটটাই 55 কিনা? প্রথমে ছিল কত? 4:1 ছিল তো, তার মানে টোটাল কত? 5 ইউনিট নিয়ে আমরা কাজ করছিলাম, তাহলে সেই 5 ইউনিটটাই আমার 55 দিচ্ছে। তাহলে আমরা 1 ইউনিটের ভ্যালু বার করতে বলেছে, কারণ 1 ইউনিট জল মিশিয়েছি,
তাহলে সেটার ভ্যালু কত হয়ে যাবে? সেটার ভ্যালু 11 হয়ে যাবে। ক্লিয়ার হলো? কোনো সমস্যা কারুর কিছু? পরিষ্কার কুমারেশ? ও তো পেরেছিস তো তুই। এই তোদের ক্লিয়ার তোরে? ওকে, চলো পরের অঙ্কে যাওয়া যাক। ওকে, একটু এবার বাড়াচ্ছি লেভেল, কিন্তু এটা সোজা অঙ্ক আছে, ভয়ের কিছু নেই। কপার অ্যান্ড ব্রোঞ্জ, আচ্ছা, কপার অ্যান্ড ব্রোঞ্জ আর ইন দ্য রেশিও, copper and bronze are in the ratio 3:4, 3:4 in 350 gram of an alloy. ALLOY, আমার সিরি ALLOY, আমার সিরিয়াস মুহূর্তে হাসি লেগে যায়, এই একটা বাজে রোগ আছে আমার। যাই হোক, copper and bronze are in the ratio 3:4 in 350 gram of an alloy, ঠিক আছে? The quantity of copper, the quantity of copper to be added to make it 4:3, the quantity of copper, মানে এটা হ্যাঁ ফাইন্ড আউটটাকে ওটাকে জিজ্ঞাসা চিহ্ন আছে লাস্টে, তাহলে ফাইন্ড আউট না লিখে এরকম নরমালি লেখ the quantity of copper to be added to make the ratio 4:3, ঠিক আছে? তাহলে তোকে বার করতে হবে যে কতটা কপার মেশালে রেশিওটা 4:3 তে পরিণত হচ্ছে, ঠিক আছে? তাহলে প্রথমে দেওয়া আছে 350 গ্রাম অ্যালয় দেওয়া আছে, যাতে 3:4 রেশিও বলা আছে, তারপরে দেওয়া আছে যে 4:3 রেশিওতে তোকে নিয়ে যেতে হবে, তার জন্য তুমি কতটা কপার মেশাবে, পুরো আগের অঙ্কের মতোই এটা, ঠিক আছে? আশা করি সবাই পারবে, এটা এসছে এসএসসি সিএইচএসএল 2022-এ। এখানে অপশন দশমিকে আছে, সো ডোন্ট ওয়ারি, অপশন দশমিকেই আছে, হ্যাঁ, তো দশমিকে উত্তর বেরোলে চাপ নেই। 116.67, মানে লিখতে হবে না, জাস্ট আমি শুনিয়ে রাখছি। 116.67, 123.33, 126.67 আর 113.33, এটা হচ্ছে চারটে অপশন। এবার সেই মতো আর কি, ঘাবড়িও না। হ্যাঁ তুই বার করে নে, সেটা উত্তর বল। পূজা হলো? তুই বল না উত্তরটা। 119 অপশনে, অপশনে 119 ছিল না রে, 116.67, মানে 100, হ্যাঁ 116.67, 123.33, 126.67 আর 113.33, এরম ছিল ওটা, ঠিক আছে? জানি না, উত্তর করা নেই তো, দেখতে হবে। চলে ধুরন্ধরে অক্ষয় খান্নার এন্ট্রির গানটা না হেভি মনে ধরেছে, কিন্তু না ওটা আমি ভাষাও বুঝতে পারছি না, কিন্তু বেশ ঠুস ঠুস মনে পড়ছে। দেখা তো হলো না, দেখা হয়নি তো এখনো। আর কবে যাবো, 28 তারিখ পরীক্ষা আছে, 28 তারিখ ক্লাসিক মেন্স, আর কবে যাবো? হ্যাঁ অবশ্য তারপরে আমার জন্মদিন আছে, তো তখন গেলে হয়, থাকলে ভালো। ঠিক আছে, কত বেরিয়েছে? 113 পয়েন্ট সামথিং না?
তোর কত বেরিয়েছে? হ্যাঁ অপশনে একটা 113 ছিল সামথিং। কই গো সব কি উত্তর বেরোলো? WBCS গ্রুপ বি কত বেরোলো? বেরোয়নি এখনো? তারপর পাঁচ সংস্থান তত্ত্ব কত বেরোলো? প্লেট টেকটনিক। ভূগোল না তোর? হ্যাঁ ঠিকই তো বলেছি। হ্যাঁ ওকে এবার কার্ল মার্কস বলবো। হ্যাঁ তোকে অ্যাডাম স্মিথ ইকোনমিক্স। না না ওকে বরং নরসিংহ কমিটি বলবো এর থেকে। ব্যাংকিং চলছে তো তোদের এখন। হ্যাঁ নরসিংহম কমিটি ঠিকই আছে। আর তোর কি ছিল বেশ? বায়োলজি না? কপাল করেছে আমি জানিও না তোকে ডাকার তোর নামেই ডাকতে হবে। আচ্ছা, দুই পাস ওকে। তোর অপশনাল অ্যানথ্রোপোলজি বেশি নম্বর ওঠে। বেশি নম্বর ওঠে বুঝলি, সব থেকে বেশি নম্বর ইতিহাসে ওঠে। চলো করা যাক অঙ্কটা। দেখো কি কি বলেছে, ডেটাটা বল আমায়। তাহলে কি কি মেশাতে বলেছে কি? তাহলে কপার মেশালে কে ফিক্স থাকবে? তাহলে ফার্স্টে হচ্ছে কপার ইস টু ব্রোঞ্জ, কত রেশিও বলেছে? 3:4 বলেছে। ওকে তাহলে পরে আমি 4:3 হয়েছে, কি মিশিয়েছি আমি? কপার মিশিয়েছি, মানে অ্যাড করেছি হচ্ছে কপার। তার মানে আমার সেম থাকার কথা কার? ব্রোঞ্জে সেম থাকার কথা। তাহলে ব্রোঞ্জকে আমি সেম করে নিই আগে। 4 কে আমি 3, দেখো এখানে 4 আছে এখানে 3 আছে, তুমি তো 3 কে এখন 4 বানাতে গেলে হেভি সমস্যা, তাই জন্য জাস্ট এটাকে 3 দিয়ে গুণ করে নাও, এটাকে 4 দিয়ে গুণ করে নাও। তাহলে প্রথমটাই কি পাচ্ছ? 9:12 পেয়ে যাচ্ছ। আর পরেরটাই কি পাবে? 16 কত পেয়ে যাচ্ছ? 16:12। তাহলে খেয়াল করে দেখো তোমার এখন যেটা বেরিয়েছে তাতে তুমি 7 ইউনিট কপার মিশিয়েছো, কোন আপত্তি? 7 ইউনিট কপার মিশিয়েছো। এবার খেয়াল করে দেখো তোমাকে টোটাল মিক্সচারটা বলে দিয়েছে কত? 350। তার মানে এটা কার সমান? 21 ইউনিটের সমান। তাহলে 21 ইউনিট যদি তোমার 350 হয় তাহলে বার করতে কাকে হবে? 7 ইউনিট মানে 3 ভাগ, তাই তো? তার মানে 350 কে 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত হবে? 116.66। শেষ হলো সোজা। কঠিন লাগছে কি? কারুর যদি কঠিন লাগে, তোদের কারুর যারা যারা করতে পারছিস না তাদের যদি কঠিন লাগে তারা আরো মানে কোয়ারি করেও জিনিসটাকে নিয়ে আয়, কারণ এই অঙ্ক খুব সোজা এবং এটা থাকবেও। ক্লার্কশিপ দে যা কিছু, পুলিশের পরীক্ষাতেও না এরকম অঙ্ক দিয়ে দেয়, ঠিক আছে? তো যাদের মনে হচ্ছে যে না আমার এখনো হচ্ছে না বা কিছু, তারা মানে জিনিসটা খুব ক্যাজুয়ালি নিজেকে জিজ্ঞেস করে করেও জিনিসটাকে আন, ঠিক আছে? লেগ পুল করছি মানে এই নয় যে ওইগুলো নিয়েও খেলি করবো, মানে জিনিসটা এটাই, ঠিক আছে? তো এটা ক্লিয়ার হচ্ছে তো প্রত্যেকের? আমি কিন্তু শক্ত অঙ্ক করাতে পারি, বেকার তার থেকে আগে এগুলো ধাতস্থ হও, কারণ এটাই পরীক্ষায় দিচ্ছে। 22, 23, 24 প্রত্যেকটাতে এই টাইপের অঙ্ক, এবং তুমি যে এক্সাম দেবে মিক্সচার মানেই হচ্ছে কোনো একটাকে রেখে ফিক্স করে রেখে আরেকটাকে মেশাচ্ছে। তুমি দেখো একবার এই ডেটাটা দিয়ে দিচ্ছে, একবার মেশানোটা দিয়ে দিচ্ছে, একবার পরের রেশিওটা বলে দিচ্ছে, কখনো রেশিও বার করতে দেবে, এইরকমই চলবে। তাই যারা এখনো ধাতস্থ হচ্ছে না তারা বারবার জিজ্ঞেস করো বা বারবার করে করেও প্র্যাকটিসে নিয়ে আসো, ঠিক আছে? তো হয়ে যাবে জিনিসটা ইজি। চলো এই কুমারেশ হয়েছিল এই অঙ্কটা, বল কোথায় সমস্যা কিছু? হ্যাঁ এবার ঘটনা হচ্ছে কি বলতো, এই যে 4/3 করতে গেলে জিনিসটা তো সমস্যা করে দিচ্ছে, ওই জন্যই তো এই অঙ্কটা একটু ট্রিকি, যে আমরা এমন একটা সংখ্যায় নিয়ে চলে যাচ্ছি যে যেটাতে গিয়ে আর আমার কোনো সমস্যাই নেই, জাস্ট ফুল এতে রাখছি, দুটোকে সমান করা নিয়ে আমার কাজ, তাহলে আমি দুটোকেই 12তে নিয়ে চলে গেলাম। এবার দেখ এই সমস্যাটা অনেকের হয়, 21 ইউনিট করলো নিয়ে 1 ইউনিট বার করে, দেন তারপর 7 দিয়ে গুণ করে। কেন ভাই? 21 দেওয়া আছে, আমি 7-এ আসতে চাইছি মানে 3 দিয়ে ভাগ, তাহলে এটাকেও 3 দিয়ে ভাগ করে দিলাম। ক্লিয়ার করতে পারছি তো আমি? ওকে চলো পরেরটায় যাওয়া যাক।
বলো বলো, হ্যাঁ। এটাকে 4/3 করবি, তাহলে নিচেরটাকে 4/3 দিয়ে গুণ করবি। ওকে, তাহলে দেখা যাক, চেষ্টা করি। 3:4 ছিল, এটাকে আমি 4/3 দিয়ে যদি গুণ করি, তার মানে এটা 4 হয়ে যাচ্ছে, এটা হচ্ছে 16/3 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখান থেকে এবার মাইনাস করতে হবে। একদম 16/3 মাইনাস হচ্ছে 3 করে পাবি হচ্ছে 7/3। এবার বুঝে গেছো, তার মানে এখানে ইউনিট আছে হচ্ছে 7, 7 ইউনিটের ভ্যালু ওটা, তাহলে 7/3 এর ভ্যালু কত? ক্লিয়ার? তুই এখানেই বিয়োগটা ভুল করে দিয়েছিলি। গুড, ঠিক আছে, চলো পরেরটায় যাওয়া যাক। এটাও যদি করিস তাও ঠিক, মানে বুঝতে পারছিস জিনিসটা হয়তো একটু টাইম লেগে যাচ্ছে, কিন্তু টেকনিক্যালি তুই ঠিক আছিস, এটাই। চলো পরেরটা একটু ভালো অঙ্ক। ওকে, বলছে 60 কেজি অফ অ্যান অ্যালয় এ, 60 কেজি অফ অ্যান অ্যালয় এ is mixed with 60 kg of alloy A is mixed with 100 kg of alloy B, 100 kg of alloy B হলো। if alloy A has, if alloy A has lead is to tin ratio, lead 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 হয় না, পিবি lead, যেটা ফিজিক্সে পড়েছিলি lead, হ্যাঁ, lead is to and tin in the ratio 3:2. if alloy A has lead is and tin in the ratio 3:2 and alloy B has, and alloy B has 3:2 and alloy B has alloy B has সেম, মানে ওই রেশিওটাই 1:4 রেশিও, ওই সেম রেশিওটাই lead is to, ওই রেশিওটাই 1:4, the amount of tin in the new alloy, the amount of tin in the new alloy। স্যার বি অ্যালয়ের এটা রেশিওটা কি বললেন? আচ্ছা, অ্যালয় এ তে রেশিওটা 3:2, অ্যালয় বি তে সেম রেশিওটাই হচ্ছে 1:4। ঠিক আছে, 1:4। তাহলে জানতে চাইছে নতুন যে অ্যালয়টা তুমি পেলে, সেই অ্যালয়তে তোমার টিনের অ্যামাউন্টটা কত, সেটা তোমায় জানতে চাইছে। খুব সোজা অঙ্ক, একদম মানে জলভাত অঙ্ক। কোথায় গুণ হবে? সেটা তো অঙ্কের ডিমান্ডের উপর নির্ভর করছে না, যে অঙ্কটা কি বলছে তার উপর। এখানে দরকার মনে হয় হবে না এই অঙ্কটার ক্ষেত্রে। হুম, প্রথম অ্যালয়টা আছে, ধর এখান থেকে লেড আর টিনটা নিল, ঠিক আছে, আর ওখানে মানে এখানে অ্যালয় এ অ্যালয় বি সেন্সটা এরকম বোঝানো হচ্ছে যে দুটো আলাদা আলাদা জিনিস আছে, ধরে নে আলাদা আলাদা, ধর ডেচকিতে আছে, এবার সেখান থেকে এটা থেকে এটা নিচ্ছে, এটার থেকে এখানে নিচ্ছে, নিয়ে এবার টোটালটাকে করছে। ধরে নে তুই অ্যালয়ের জিনিসটা, ওখানে 60 আছে, 60 থেকে কিছুটা নিচ্ছে, রেশিওতে নিচ্ছে, সেম ভাবে এখানে ধর যেটা আলাদা একটা কৌটোতে রাখা আছে, ধর 100 কেজি, সেখান থেকে কিছুটা নিচ্ছে, নিয়ে এবার দুটোকে মিক্স করছে। ঠিক আছে, যদি অ্যালয়তেই যেতে চাস তাহলে এক কাজ কর, পরেরটা যেটা ওই লেড ইস টু টিন ছিল, ওটাকে তুই একটা কিছু বসিয়ে দে, কপার করে নে, তাতেও তোর যদি সুবিধা হয়। হতে পারে, আমি জানি না, উত্তর দেয়া অপশন দেয়া নেই এটা, না হতে পারে। কত কত আছে? প্রথমটা আছে 60,
পরেরটা আছে 100। প্রথমটায় কি রেশিও আছে? তারপরেরটায় 1:4। তার মানে 3:2 আছে, মানে টোটাল 5 ইউনিট। 5 ইউনিট সেটাই সমান হচ্ছে 60। 5 ইউনিট যদি 60 হয়, 1 ইউনিট 12, তার মানে এখানে আছে 2 ইউনিট, তার মানে 24। তার মানে টিন এখান থেকে 24 পেলাম, কারণ টিনই তো বার করতে দিয়েছে। এখান থেকে টিন 24 পেয়ে গেছি। এবার এখান থেকে টিন খুঁজবো, তাহলে এখানে কত আছে? টোটাল 5 ইউনিট আছে, তাই তো? এই 5 ইউনিটটাই কত সমান? 100 সমান। তার মানে 1 ইউনিট 20 সমান। তাহলে 1 ইউনিট 20 সমান হলে 4 ইউনিট কত? 80 সমান। তাহলে 80 আর 24 মিলে কত হয়? 104। এই তো না। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমায় চেয়েছে কি? আমায় চেয়েছে টিনের পরিমাণটা চেয়েছে। তাহলে টিনের পরিমাণ যদি চায়, টিন কত আছে? 2 ইউনিট আছে। তাহলে 1 ইউনিট মানে 12, 2 ইউনিট মানে 24, তাই না? 1 ইউনিট তুমি 12 পেলে, তাহলে তুমি টিন আছে 2 ইউনিট, তাহলে 24 পেয়ে গেলে। সেম ভাবে এখানে যখন এলে 1:4 আছে, মানে টোটাল 5 ইউনিট আছে। 5 ইউনিটের মধ্যে কি হচ্ছে? যে এটা আছে 5 ইউনিট মানেই হচ্ছে 100 সমান। তার মানে 1 ইউনিট মানে কি? 20 সমান হয়ে গেল। 100/5 করে নিলে 20। 20 কে এবার 4 দিয়ে গুণ করে নাও, কারণ 4 ইউনিট টিন আছে। তাহলে ওখানে হচ্ছে 80। 80 আর এটা যোগ করে দিলে টোটাল 104 চলে এলো। কোনটা? গুণ এইভাবে করতে পারি জিনিসটা। এই যে 100 ইন্টু 1/1+4, কারণ এটা হচ্ছে আনুপাতিক ভাগহার বলে। মানে 1:4 আছে, মানে ধরে নে যে 5 ইউনিট যদি তোর কাছে জিনিস থাকতো, তার মধ্যে 4 ইউনিট আছে হচ্ছে টিন, তাই 4-এর 5 হয়ে গেল। এই 4-এর 5 হয়ে গেল এটা। 5 ইউনিট যদি টোটাল থাকে, তার মধ্যে 4 ইউনিট টিন আছে। এবার 100 ইউনিট থাকলে কত হবে? ঐকিক নিয়মের মতো এটা। ঠিক আছে, এটাই ক্লিয়ার হলো প্রত্যেকের? এবার এই কোশ্চেনটাকেই যদি বলতাম কত পার্সেন্ট টিন আছে, উত্তরটা দিত কেউ? কত পার্সেন্ট টিন আছে নতুন অ্যালয়তে? কত পার্সেন্ট টিন আছে? হুম, এই দুটোকেই তো মিক্স করেছিস। এই দুটোকেই তো তুমি মিক্স করেছো রে ভাই। তো মিক্স করে তোমার কত পার্সেন্ট নতুন যে অ্যালয়টা পেলে, তাতে কতটা পার্সেন্ট টিন আছে? হুম, 65%। একদম ওরমই হবে। একদম, কারণ 104 টোটাল এসছে, 104/160 করে নেবো। কারণ টোটাল মিক্সচারটা কত? এখানে 60 আর ওখানে 100, মানে টোটালটা 160। আর এখানে আছে কত? এখানে আছে হচ্ছে 104 ইন্টু 100 করে দিলাম। তাহলে এখান থেকে 16×6 = 96, আরো 8, মানে হচ্ছে যে 65%। বা 20 দিয়ে এটাকে কাটো, এখন ওইভাবে করেও করতে পারো, তো কোনো চাপ নেই। ঠিক আছে, 20 দিয়ে এটা কাটলে, 20 দিয়ে কাটলে এখানে 5, 20 দিয়ে কাটলে এখানে 8, 8 দিয়ে এটাকে কাটলে 13, 13 ইন্টু 5 65। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? কারুর কোনো সমস্যা? আশা করি নেই। সমস্ত ডেমোগ্রাফি ক্লিয়ার? ওকে, চলো পরেরটা যাওয়া যাক। এটা এমনি সোজা অঙ্ক ছিল, তো সবাই বেশি মাথা মারলে এটাই চাপ ছিল আর কি। চলো পরেরটা। দ্য রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার, the ratio of milk and water in a mixture of 77 is 5:6. The ratio of milk and water in a mixture of 77 liter is 5:6. ঠিক আছে, if 18 liter water is added, if 18 liter water is added to the mixture, if 18 liter of water is added to the mixture, then find the ratio of, then find the ratio of milk and water in the new mixture. Find the ratio of milk and water in the new mixture. মানে পাতিকতা এখানে ফাইনাল রেশিওটা জানতে চেয়েছে। ঠিক আছে, find the ratio of milk and water in the new mixture. খুবই সোজা অঙ্ক, সবার পারা উচিত। চেষ্টা করো, পারবে।
কুমারের তো সাবজেক্ট কি রে? ও কমার্স না? হ্যাঁ, আমাকে র্যাগিং করছে রে, উল্টে আমাকেই র্যাগিং করে দিচ্ছে। আচ্ছা এইসব নাম কি করে বলবো? না না তুই ঠিকই আছে, এসব নাম ভাই বলতে পারবো থোড়ি না। পয়েন্ট। কুমারে যে আমার মুখ খুললেই একটা বেশ ইনফরমেশন ব্যাপার থাকে কুমারের না। ছেলেটি বেশ ভালো, শুধু বিরিয়ানিটাই খেতে পেলো না রে। কতদিন আগে প্রমিস করেছিলাম যে অনলাইন থেকে অফলাইনে এলেই ছেলেটা বিরিয়ানি পাবে। আরে ওরাও আসবে, বিরিয়ানি পাবে। আমি না মাঝে মাঝে অ্যাকচুয়ালি ভুলে যাই যে আমার এখানে না এই মাইক ফাইক লাগানো আছে, আমার একটা অনলাইনে অডিয়েন্স আছে একটা, হ্যাঁ। তো আমি এটা বেশ ভুলে যাই। কি গো ডান্স ফান্স করছো কেন এরকম করে? ও আচ্ছা আচ্ছা, ওরা হাত আপনার নিয়ে হচ্ছে, আচ্ছা। 7:12 হবে। 7:12 হতেই পারে, দেখি অপশানে আছে কিনা। এটা অপশান আছে, অপশান আছে একটা 5:8, 7:5, 3:8 আর 8:5। যা, তুমি যে অপশনটা বললে সেটা তো নেই গো। ছোট করে দে। 7:12 তো আসছে না, এখানে তো কোনো অপশন নেই। না, এখানে আছে 5:8, 7:5, 3:8, 8:5। যতদূর আমি হিসাব করে পেলাম 5:8 হবে। তাও দেখে নিই আমি আরেকবার হিসাব। হ্যাঁ, হুম, কোয়েশ্চেনটা ঠিকঠাক লিখেছিস তো? 77 লিটার আছে, 5:6, 18 লিটার ওয়াটার ইজ অ্যাডেড টু দ্য মিক্সচার। হুম, আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 ঠিকই আছে। 18, আমি নিজেই ভুল দেখছি এটাকে। হুম, 35:60। ঠিকই আছে ঠিকই আছে, এই তোমার ঠিকই আছে, হ্যাঁ 35:60 হচ্ছে, হ্যাঁ ঠিকই আছে। আমি খালি ওই 8 না, ওটাকে আমি বাংলায় খালি 60-এর মধ্যে, যাই হোক, একদম একদম ওটাই। সবার হয়েছে? চলো করে নেওয়া যাক। তাহলে কি আছে, টোটাল 77 লিটার আছে। এটা হচ্ছে টোটাল মিক্সচারটা দেওয়া আছে। টোটাল মিক্সচারের মধ্যে রেশিও কি কি আছে? 5:6 আছে। তার মানে টোটালটা এখানে 11 ইউনিট। 11 ইউনিটের ভ্যালুটাই 77। তাহলে এক ইউনিটের ভ্যালুটা হচ্ছে 7। ঠিক আছে, এক ইউনিটের ভ্যালু যদি 7 হয়, এটা হয়ে যাচ্ছে 42 আর এটা হয়ে যাচ্ছে 35। তাহলে 35, 42-এর সাথে আমি 18 যোগ করেছি জল, তাই তো? 42 আর 18 যোগ করে কত হয়ে যাচ্ছে? 60 হয়ে যাচ্ছে। তাহলে 35:60, তাহলে কত হবে? 5 দিয়ে যদি কাটি, এটা 7 এখানে 12, 7:12। ঠিক আছে, তোমাদের ক্লিয়ার প্রত্যেকের? চলো পরেরটা। চলো, আচ্ছা, এটা একটু ভালো অঙ্ক। হ্যাঁ, অনেকগুলো তো একটু ইজি টাইপের হলো, এবার একটু ভালো অঙ্ক করা যাক।
এই অঙ্কটা ঠিক আছে। এ ভেসেল কন্টেন্টস, এ ভেসেল মানে এ ক্যান করে নে না, ইজি। এ ভেসেল কন্টেন্স 64 liter of mixture. A vessel contains 64 liter of mixture of milk and water in the ratio 7:3. Of milk and water in the ratio 7:3. (64 liter of mixture of milk and water in the ratio 7:3). Full stop. Okay. 8 liter mixture is replaced. 8 liter mixture is replaced by 14 liter milk. 8 liter mixture is replaced by 14 liter milk. What is the ratio of milk and water in the resulting mixture? 8 liter of mixture is replaced by 14 liter milk. মানে 8 লিটার মিক্সচার তুলেছে, তার বদলে 14 লিটার মিল্ক জমা করেছে। ঠিক আছে, জানতে চাইছে হোয়াট ইজ দ্য রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার ইন দ্য রেজাল্টিং মিক্সচার বা ইন দ্য নিউ মিক্সচার। ঠিক আছে, বাহ! না না, একটু বড় অ্যান্সার, 19 সামথিং এরকম টাইপের উত্তর হবে। জানি না, আমি তো মনে হলো তো তাই। উত্তর এখানে দেওয়া নেই, মানে উত্তর আমার কাছে করা নেই, মানে অপশন গুলো আর কি দেওয়া নেই, তো এটাই বল। তুই একটু ভরে দিবি ভাই। 23 আসবে কি? আচ্ছা, তো না, 23 আসছে না। আমি আমি নিজে কি ভুল করলাম? আমিও ভুল করতে পারি। 64 লিটার ছিল, 8 লিটার তুলে 7:3, 14, হ্যাঁ 19:6 আসবে আমার, তাই তাই আসছে, 19:6 হবে। লুই পাস্তুর হলো, তারপরে প্লেট টেকটনিক এগোচ্ছে না, কার্ল মার্কস এগোচ্ছে না, আর হিস্ট্রি অপশনাল, হিস্ট্রি অপশনাল চেষ্টা করছে কিন্তু। তারপর কুমারেশ অ্যাকাউন্টেন্সি হচ্ছে। তোদের দুজনের কি সাবজেক্ট রে? বাংলা? তাহলে চৈতন্যদেব বলতে হবে নাকি, না রবীন্দ্রনাথ বলতে হবে? বৈষ্ণব পদাবলী, হ্যাঁ। এ বাবা, তোর? হ্যাঁ, বোটানি, ওই কপাল করেছে। আরে মেন্ডেল না?
হ্যাঁ মেন্ডেল তো গ্রেগর, হ্যাঁ তুই গাছের বংশগতিতে চলে গেলি ভাই। না না, ওদের ওদের হচ্ছে অটোট্রফ, এরকম সব বলতে হবে। আচ্ছা সুভাষিস, তোর সাবজেক্ট কি ভূগোল না? আওয়াজ প্লেট টেকটনিক তুইও তো। হ্যাঁ হ্যাঁ ওটা বটে, প্লেট টেকটনিক 19:6। মানে দূর দূর দূরান্তেও নেই আমি এটা, তুমি যে অ্যান্সার বলছো। হ্যাঁ 19 আর 6 যোগ করে 25। কে আছিস 25-এর? কেউ নেই, যা করেই দি বল। হ্যাঁ কুমারের ভাই আমার পছন্দ হয়, ছেলেটাকে বেশ পছন্দ আমার ভাই, একদম একদম। হ্যাঁ করে দেয়, থেকে যাবি? আমি আছি, আমি আছি। হ্যাঁ থেকে যা, আমি আছি আজকে। হ্যাঁ দেশি নয় বেশি বল। ও আচ্ছা, আমি দেশি শুনছি খালি। আজ চ তাহলে সবাই নীলা স্যার খাওয়াবে, নীলা স্যার তো মাংস রান্না করে অ্যানাউন্স করেই দিয়েছে তোদের। ব্যাস চ সবাই মিলে মাংস খাওয়াবে দিন নীলা স্যার, মাংস টাংস খাইয়ে তারপর বলবে যে WCS বলে। স্বাভাবিক না যে দেখ 22 বছরে গ্রুপ বি হয়ে যাবে কেউ, তো মাংস খাইয়ে তাকে শক্তি যোগাতে হবে তো, ঠিক আছে তাহলে। না না তুই শুধু পাসটা করে যা ভাই, ঠিক আছে। না না গ্রুপ বি তো আছে তো। তুই পুলিশ টুলিশ দিচ্ছিস? আর তোর ব্যাংকের কি হলো? আচ্ছা কেমন হলো? চলো আমি একবার ব্যাংক দিয়েছিলাম, একবার একবার দিয়েছিলাম, তখন হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং সবে শেষ হয়েছে, ঠিক আছে। ইঞ্জিনিয়ারিংটা শেষ শেষ হয়েছে তখন 2016-তে আর কি, ঠিক আছে। তো এবার হঠাৎ, হ্যাঁ তখন হঠাৎ হিড়িক উঠেছে, চ সবাই বেশ গভর্নমেন্ট চাকরি দিতে হবে, ব্যাংক দিতে। শোন না আমি বলছি, তো ফার্স্ট পরীক্ষা কি না SBI পিও দেবো, ঠিক আছে, কোনো প্রিপারেশন নেই আমি এই লাইনের। শোন না তো SBI পিও ফার্স্ট, তখন নীলা স্যারকে চিনি না, ঠিক আছে 2016 সাল, তখন কোথায় স্যার, যাই হোক SBI পিও দেবো। তো কি জানি শুধু শুধু তখন যেহেতু ক্যাট ফ্যাট দিয়েছিলাম তো তখন অঙ্কটা সেই তৈরি পুরো একদম, ঠিক আছে চল গিয়ে দিয়ে আসি। গেছি, গিয়ে সে দেখছি যে চেনা জানা অঙ্ক, বেশ ভালো পরীক্ষা দিয়ে চলেও এসছি, ফাটিয়ে দিয়েছি পরীক্ষা, জানি না কাটপ মাটপ কি কোনো আইডিয়াই নেই, শুধু পরীক্ষাটায় বসতে হয়, বসে চলে এসছি। না তখন গেছিল হচ্ছে, তখন 48 কাট অফ গেছিল সেবারে 100-তে, SBI পিওর প্রিলিমস বলছি, ঠিক আছে তখন আলাদা ছিল জিনিসপত্র, যাই হোক। আর আমি পেয়েও ছিলাম, জাস্ট 48টা পেরিয়েছি। শোন না, আমার ইঞ্জিনিয়ারিং ছিল, আমার ওটার বাইরে ক্যাম্পাসিং হয়ে গেল তখন জীবনে। হ্যাঁ তখন অ্যাকচুয়ালি আমি যখন, মানে অনেক ধারণা আছে ওই সময়, মানে যখন আমি চাকরিটা ছাড়ি না তখন আমার টার্গেট ছিল যে আমি BCS এর দিকে যাব খালি। আর তখন নীলা স্যার অনেকটাই জানে, তো আমার তখন টার্গেট ছিল যে WBCS খালি দেবো। আর প্রথম বছর কি বলতো, চাকরি করতে করতে আমি BCS দিই। এবার যখন চাকরি করতে করতে BCS দিই, সে বছর কাট অফ থাকতো আগে 105, তোরা যদি একটু পুরনো ঘাঁটিস 105 কাট অফ থাকতো, সে বছরই কাট অফটা চলে গেল 127। আর আমি 1 মাসে 105 পেয়েছিলাম, 1 মাস পরে, ঠিক আছে। তো এবার তখন না, না ওইটা একটা টেকনিক ছিল তখন, তখন হচ্ছে প্রচুর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দিত, মানে এখন কমিয়ে দিয়েছে কিন্তু দেয় না নয়। তখন হচ্ছে ওই দেখবি প্রিভিয়াস ইয়ার 10 বছর যদি করে যাস, আমি ইন্ডিয়ার ম্যাপ জানতাম না কোথায় কি, ইতিহাস তো ছেড়ে দে, কিচ্ছুটি জানতাম না, শুধু ওই ওর সাবজেক্টটা কিছুটা জানতাম, কনস্টিটিউশনটা পড়তে ভালো লাগতো। কারণ অ্যাকচুয়ালি আমি যে ভোট দিয়েছি এত বছর না, আমি সত্যি জানতাম না যে আমি বিধানসভার ভোট দিচ্ছি না লোকসভার দিচ্ছি ভোট, চলে যেতাম সবাই গিয়ে লাল ছাপ নিয়ে, যাই হোক, ঠিক আছে। তো এইটাই করতাম, পরে গিয়ে না পড়তে বসে জানছি আচ্ছা এটা বিধানসভা, আচ্ছা মমতা কোনটা থেকে যেতে, এইরকম একটা হাল হয়ে গেছিল, ঠিক আছে। তো যাই হোক সবার সামনেই বলছি, লজ্জার মানে মাথা খেয়ে নিচ্ছি, বাট ঠিক আছে। মোদি মমতা যে লোকসভায় কে থাকে, বিধানসভায় কে থাকে, কোনো আইডিয়া, কে কাউন্সিলর। বাবা আমার ইঞ্জিনিয়ারিং কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজে না এইসব চর্চা হয় না। কোথায়?
না বাবা, ওখানে পলিটি থাকে না, ওখানে পলিটিক্স থাকে। ওখানে ও তাহলে তাই, তাহলে জানি না আমি। আচ্ছা, তাহলে এটা আমাদের ছিল না ভাই, আমাদের একদম ফার্স্ট সেমটা যেটা ছিল সেখানে এথিক্স ছিল। আচ্ছা, এথিক্স, ইকোনমিক্স এইসব ঢপের চপ, তার উপর ছিল হচ্ছে তোর ইলেকট্রনিক্স, এইসব টাইপের টপিক ছিল। কনস্টিটিউশন কি এটা সিভিল, হ্যাঁ, তারপরে সি প্রোগ্রামিং হ্যান ত্যান এইসব ছিল। তো যার জন্য কি হচ্ছে যে একদম এইসব আমরা ধারতাম না, খবর কাগজ তুলেই দেখতাম না, শুধু ফার্স্টেই উল্টে দিতাম যে লাস্ট পেজে গিয়ে কে কি করছে আর তার আগের পেজে আজকে কি টিভিতে সিনেমা আছে। হ্যাঁ, তো এইগুলো তখন দেখা হতো। তখন তো এত অ্যান্ড্রয়েড সবে উঠেছে, মানে এত তো অ্যান্ড্রয়েডের চলটা ছিল না, নেট তখন অত অ্যাভেলেবেল ছিল না, যাই হোক। তো তখন এই সব দেখতাম। ফার্স্ট লাস্ট পাতায় যেতাম, যেতাম মেসি আর বিরাট কোহলি কি করেছে, তার আগের পাতা দেখতাম আজকে এই ঈশা সাহার সাথে এই কন্ট্রোভার্সি চলছে। বেশ মজা লাগতো দেখতে ওইগুলো। খবর কাগজ দেখি তখন ওগুলো পাওয়া যেত। আর যে আছে নায়ক নায়িকা, ঠিক আছে, এইসব কারুর সাথে কারুর কন্ট্রোভার্সি, ওই দুটো পেজ পড়তাম, বাকি নিকুচি কুচি কাগজ ফেলে দেখতামই না ওইসব। তো তারপর জীবন বদলে গেল 2020 থেকে, আর কি করা যাবে। যাই হোক, চ এই অঙ্কটা করি, অনেকে বসে আছে। হ্যাঁ, ঠিক আছে, গুড। হ্যাঁ, দে তো কি ছিল, তুই বল ডেটা গুলো বল। বলো। 64 লিটার মিক্সচার, মিল্ক ইস টু ওয়াটার ছিল হচ্ছে 7:3। আচ্ছা, এটা এখানে লিখি। হ্যাঁ হ্যাঁ, 8 লিটার মিক্সচার আমি ফেলে দিলাম, নিয়ে 14 লিটার মিল্ক দিলাম, এখন কত? না না, ভালো বলেছে, ঠিক আছে। তাহলে দেখো একটা জিনিস খেয়াল করে, মিল্ক ইস টু ওয়াটার রেশিওটা ছিল 7:3, তখন ছিল কত আমার, 64 লিটার ছিল। এবার তুমি 8 লিটার যদি ওখান থেকে তুলে ফেলে দাও, প্রথমেই যদি 8 লিটার ফেলে দাও, আচ্ছা এই রেশিওটার কোনো চেঞ্জ হবে? হবে না। তার মানে অ্যাকচুয়ালি এখন মিক্সচারটা কি হলো, যেটা ছিল সেটা থেকে 8 খালি বাদ হয়ে গেল, মানে এখন জাস্ট অঙ্কটা ছোট হয়ে গেল আমাদের, যে 56 লিটার মিক্সচার ছিল, তাতে 7:3 ছিল, এবার তুমি 14 লিটার মিল্ক অ্যাড করছো, তারপরে নতুন রেশিওটা কত হবে সেটা জানতে চাই। অঙ্কটা এরকম হয়ে গেল। তাহলে খেয়াল করে দেখো, 7:3 লিটার এখানে বলে দিয়েছে, 56 টোটাল, 7:3 মানে কি বলতে পারি, 10 ইউনিট বলতে পারি। আর মিশিয়েছো কত, 14 মিল্ক মিশিয়েছো। 14 মিল্ক মানে কি, এটার 1/4 ভাগ কিনা, 14 মিল্ক মেশাচ্ছ মানে কি 56-র 1/4 ভাগ মেশাচ্ছ। তো তাহলে 56-র 1/4 যদি করো, এখানে ইউনিটেরও 4 ভাগ হবে, মানে 2.5 ইউনিট বসাচ্ছ কিনা, 2.5 ইউনিট মিল্ক মেশাচ্ছ কিনা। তাহলে মিল্ক ছিল কত, 7:3, মিশিয়েছো কত, 2.5 ইউনিট মিশিয়ে দিয়েছো তুমি মিল্ক, তাই তো। তাহলে এখন কত হয়ে গেল, 9.5 ইউনিট ইস টু 3। কোনো আপত্তি? এবার এইভাবে তো রাখবো না, মানে 9.5 তো রাখবো না, কনভার্ট করে নিচ্ছি মেন এটাই, মানে জাস্ট 2 দিয়ে গুণ করে দাও, দুটোকে গুণ করে দিলে কি হয়ে যাচ্ছে, এখানে 19, হ্যাঁ 95 30 করলে আবার ছোট করতে হবে, 19, আমি এটা জাস্ট 2 দিয়ে গুণ করে দিচ্ছি, 19:6 চলে আসছে। কি রে, পেয়ে যাচ্ছি 19। বলো। হ্যাঁ, কোন টুটা বলো। দেখো এই যে জিনিসটা আসছে 9.5 মানে কি, 9.1/2 টাইপের আসছে না। তো এই 9.1/2টাকে আমি জাস্ট হাটিয়ে দিচ্ছি, মানে তলায় যে 2টা, সেই 2টাকে সরাতে গেলে কি করতে হবে, সবটাকে 2 দিয়ে গুণ করতে হবে। তাই জন্য এটাকেও 2 দিয়ে গুণ করলাম, এটাকেও 2 দিয়ে গুণ করলাম। এটাই কি 9 2 18 একে 19, তার মানে 2 2 কেটে গেলে উপরে 19 পড়ে থাকবে, আর এখানে 3 পড়ে থাকলো, এই 6 পড়ে থাকলো, 3 × 2 6, 19। ক্লিয়ার প্রত্যেকের? হুম হুম হুম, আচ্ছা, না না দেখ করা যাবে, উত্তর বেরিয়েছিল ওই জন্য। ঠিক আছে, শুধু মিল্কে যোগ করছিস, করা যাবে ওটা, তাহলে টোটাল মিক্সচার ধরে তোকে গল্পটা এগোতে হবে, কারণ এখানে তোর মিক্সচার ধরে আছে, টোটাল মিক্সচার ধরে, এখানে হঠাৎ করে শুধু মিল্কে কনভার্ট হয়ে গেছে, তাই জন্য এইখানটায় মিল্কটাই তোকে অ্যাড করতে হবে খালি।
লজিকটা এই জন্যই, কারণ হচ্ছে যে আমি এইভাবেই করতে পারতাম যে 56 ইউনিট মানে 56 লিটার এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি আছে, এটাই আমার 10 ইউনিটের সমান। তুই এখন 1 লিটার বার করতে পারতিস, তার মানে 10/56, এবার তাকে 14 দিয়ে গুণ করতে পারতিস, তাহলে দেখ এমনি সেই 4 দিয়ে ভাগ করার মতোই চলে আসছে। না ঠিকই তো আছে, আমায় তো 14 লিটার মিল্ক মিশিয়েছিস, তার মানে ওই যে 14 লিটার যে মিল্কটা মেশাচ্ছিস সেই 14 লিটারটা অ্যাকচুয়ালি ক ইউনিটের সমান হচ্ছে। এতক্ষণ আমরা ইউনিট থেকে লিটারের দিকে যাচ্ছিলাম, এবার জাস্ট লিটারটা দেওয়া আছে আমি ইউনিটে ওটাকে নিয়ে গেলাম, তাই জন্য ইউনিট যোগ করে জিনিসটাকে সারলাম। 10/4, কারণ স্বাভাবিক না, দেখ 56 আছে, তোর এখানে 14 এটা দেওয়া আছে, কাটাকুটি তো হবেই, তার মানে এটাকে 4 দিয়ে তুই ভাগ করেছিস, তাহলে এটাকেও তোকে 4 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 2.5 চলে আসছে, তাই জন্য 2.5 ইউনিট আমি যোগ করলাম। ক্লিয়ার করতে পারলাম? কোনো আপত্তি কারুর? চলো পরের অঙ্কে যাওয়া যাক। টাইম আছে, টাইম আছে, চলো পরের অঙ্ক। সিজিএল মেন্স 2018। দেখো অ্যান অ্যালয়, নিশ্চয়ই হ্যাঁ, মানে সবসময় কি হয় আমরা যখন কোনো রেশিও লিখি, রেশিও কিরম লিখি 3:2, মানে দুটোই ইন্টিজার ভ্যালুতে লিখি আমরা। ইন্টিজার মানে কি গোটা গোটা সংখ্যায় লিখি। এবার তোর কাছে আছে ধর 9.1/2 এরম ধর আছে, তাহলে 9.1/2 থাকা মানে কি, যে এটাকে আগে তুই মিশ্র ভগ্নাংশে মানে অপ্রকৃততে নিয়ে চলে যা, 9 2 18 একে 19/2 এরম আছে। তাহলে কি করছিস, যে তলায় এরকম না রেখে তলারটাকে সরাবো, তাহলে সরাতে গেলে কি করতে হবে, আমায় 2 দিয়ে এটাকে গুণ করতে হবে, তাই জন্য এটাকেও আমি 2 দিয়ে গুণ করে দিলাম। একটাকে তো 2 দিয়ে গুণ করতে পারি না, দুটোকেই করতে হবে, তাই জন্য এটাকে গুণ করলাম, 19:6 চলে এলো। কোনো অসুবিধা? ওকে, চলো পরেরটা। তুমি বুঝতে পারছো পাক্কা তো? কোনো সমস্যা হচ্ছে না তো? 2 নম্বর অঙ্ক ক্লাসে কোনো জটিলতা লাগছে না তো? গুড, লাগলেও বলবে না। হ্যাঁ আচ্ছা, নাও পরেরটা। an alloy contains an alloy contains copper and tin. An alloy contains copper and tin in the ratio 3:2. In the ratio 3:2. If 250 grams of copper, if 250 grams of copper is added to the alloy, is added to the alloy, then the copper in it, then the copper in it becomes double the quantity of tin. Copper in it becomes double the quantity of tin in it. What is the amount of tin in the alloy? হ্যাঁ ভাবছিলাম আরেকবার রিপিট করব। হ্যাঁ, তাহলে হচ্ছে দেন the copper in it becomes double the quantity of tin in it, মানে এখানে টিন যতটা আছে কপার তার ডাবল হয়ে গেল। What is the amount of tin in the alloy? অ্যালয়তে টিন কতটা আছে সেটা জানতে চেয়েছি। খুব সোজা কোশ্চেন। টিনের পরিমাণ জানতে চেয়েছে ও। হ্যাঁ 250 আসছে, 250 গ্রাম তো কপার অ্যাডই করা হলো।
চারটে অপশন আছে, 250 আছে, 750 আছে, 1000 আছে, 500 আছে। 500 আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে পূজা। হ্যাঁ এটা কিন্তু সোজা অঙ্ক আছে, পারা উচিত। হ্যাঁ 500 উত্তর। হ্যাঁ মানে হচ্ছে যে টিন যতটা আছে তার ডাবল এখন কপার হয়ে গেছে, কপারের অ্যামাউন্টটা টিনের অ্যামাউন্টের ডাবল হয়ে গেছে ওই 250টা মেশানোর পরে। কথাটা বোঝাতে পারলাম? তোর প্রথমে একটা রেশিও ছিল, সেখানে কপার আর টিন ছিল, এবার যখন তুই ওই 250টা মেশালি তখন কি হয়ে গেল যে এখন যতটা টিন আছে তার রেসপেক্টে কপারটা টিনের ডাবল হয়ে গেছে, এটা বলছে। মানুষের বেরিয়েছে 500? বাহ সুন্দর। তারপর কার্ল মার্কস হচ্ছে, আচ্ছা ঠিক আছে। গ্রুপ বি, গ্রুপ বিও করছে, ঠিক আছে। প্লেট টেকটনিক হচ্ছে, বাস বাস। দেবারতী যদি মোটামুটি হ্যাঁ বলে দেয় মোটামুটি আজকে সারাদিনের কথা শেষ, আর এর বেশি জিজ্ঞেস করা যাবে না। হ্যাঁ হ্যাঁ আর না, বাস। মোটামুটি দেবারতী মোটামুটি 20 বছর না তোর? 22, ওকে। দেবারতী 22 বছরে যা কথা বলেছে, ঠিক আছে, আমার মোটামুটি ওই 2-3 বছরের মাথাতে শেষ হয়ে গেছে ওই কথা। সাম অফ টোটাল 22 ইয়ার্স, আমার 3 বছরের শেষ ওটা। হ্যাঁ তো ব্যাস। চলো এটা করে ফেলি, সোজা অঙ্ক, এটা অনেকের হয়ে গেছে। চলো ফার্স্টে কি আছে বলো তাহলে? মিল্ক ইস টু ওয়াটার, ও সরি সরি, সব খালি মিল্কে বানিয়ে দিচ্ছি রে। কপার ইস টু টিন, এটা আছে 3:2। এটা হচ্ছে ইনিশিয়ালি ছিল, মিশিয়েছি আমি কি কপার মিশিয়েছি, একদম কপার মিশিয়েছি 250। এখন যেটা এসছে সেটা কি বলেছে, টিন যতটা থাকবে তার ডাবল কপার হবে, মানে এটা বলতে পারি, বলতে পারি তো টিন যতটা থাকবে তার ডাবল যদি কপার হয় মানে 2:1 রেশিও, তাহলে 2:1 এখানে লিখে দিলাম। এবার দেখো আমার তো টিনের কোনো তো চেঞ্জ হয়নি, তাহলে টিনকে আমায় সেম সেম করতে হবে, তার মানে 3:2 আগে ছিল, এখনো এটাকে আমি ডাবল করব, মানে এখানে 2 হবে আর এখানে কি হয়ে যাবে, এখানে সেটা 4 হয়ে যাবে। তার মানে মিশিয়েছো কত, মিশিয়েছো 1 ইউনিট, তাই তো? সেই 1 ইউনিটের ভ্যালুটাই কত, 250। প্রথমে টিন জিজ্ঞেস করেছে কত ছিল, 2 ইউনিট, তাহলে 2 × 250 করে দেবো, তাহলে উত্তর কত পেয়ে গেল, 500 গ্রাম। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? কোনো সমস্যা? ওকে, সৌরভের ক্লিয়ার হয়েছে, ওকে, তাহলে তো সবারই ক্লিয়ার। ওকে চলো পরেরটা। এটা যে অঙ্কটা করাচ্ছি এই অঙ্কটা একটা নতুন কনসেপ্টের অঙ্ক, ঠিক আছে, আবারও বলছি এটা একটা নতুন কনসেপ্টের অঙ্ক, কিন্তু এটা নর্মাল ভাবেও করা যাবে, যে পদ্ধতি এতক্ষণ আমরা করছি সেই পদ্ধতিতেও এটা করা যাবে। তার সাথে আমি আরেকটা টেকনিক দেখিয়ে দেবো যেটা হচ্ছে একটু নতুন রকম টেকনিক, এবং সেটা দিয়ে পরের অঙ্কগুলো আমাদের আরো করতে সুবিধা হবে। ওকে, তাই এই অঙ্কটা একটু স্টার মার্ক, এবং এই অঙ্ক এসছেও বহুবার। বলো। হুম, নতুন রেশিওটা হচ্ছে আমাদের 1:2:1। হ্যাঁ
এবার ওটাকে আমি এর মতো সমান করলাম 2 করলাম। হ্যাঁ না বাবা, তোমাকে জিজ্ঞেস করেছে প্রথমে টিন কতটা, আর টিন তলাতেও 2 ওপরেও 2, তো কি এসে যায়? ও একই তো ব্যাপার। ওকে ওকে, তো নতুনেও টিন যা পুরোনোতেও তাই তো বাবা, তুমি কি, নতুন তো কিছু নেই। না না ঠিক আছে, তোর এটা ঠিক। আচ্ছা, পরের অঙ্কটা, এটা খুব ভালো অঙ্ক। যাই হোক, 700 গ্রাম অফ সুগার কেন সলিউশন, 700 গ্রাম of sugarcane solution has, 700 gram of sugarcane solution has 60% of sugar in it, 700 grams of sugarcane solution has 60% of sugar in it. লিখেছো সবাই? ওকে, how much sugar should be added, how much sugar should be added to make it 75% in the solution, to make it 75% in the solution. অপশন যদি লাগে বলে দিচ্ছি, 320, 380, 480, 420, মানে 320, 420, 380, 480, এরকম 320, 420। প্রথম পার্সেন্টেজটা 60% ছিল, পরের পার্সেন্টেজটা 75% ছিল, ঠিক আছে। আর চারটে অপশন 320, 420, 380, 480। এটা এসছে CHSL 2022। হ্যাঁ বলো, এটাই লাস্ট করাবো। হ্যাঁ বলো। না 115 নয়, 320, 380, 420, 480, চারটে অপশন। আচ্ছা আচ্ছা আচ্ছা, না এটা বেশ ভাবার বিষয় আছে কিন্তু। ওকে ওকে ওকে, ঠিক আছে, দেখছি দেখছি। ভোটে যদি তুমি যেত তাহলে, নাহলে আমার মনে হয় আরেকটু করানো দরকার আছে, কারণ আমি একটু দেরিতে শুরু করেছি না, 4:35-এ। তুমি কফি খাবে? তুমি কফি খাবে বলো? খাবে না তো? দুধ, জল, এটাও খাবে না? আচ্ছা, তাহলে আর কি করে যাবে, তাহলে হাওয়াই খাও। 420 বেরিয়েছে, গ্রুপ বি, গ্রুপ বি 420 বেরিয়েছে। ফাইনালি বাবর পানিপত জয় করলো। চলো এখানে যাক। তোমাদের কি খবর? ওই যে কি মেন্ডেল, ঠিক আছে মেন্ডেল। আর তোমার চৈতন কি ছিল, কি বললি বেশ, আরে বিদ্যাপতি, হ্যাঁ 420 বেরিয়েছে, বাস এই তো। আরে আমাদের সৌরভের হাসিটা কিন্তু মিষ্টি আছে, যাই বল পুরো। হ্যাঁ, সুগার কেনের অঙ্ক মিষ্টি হাসি না হলে চলে। সৌরভ কিন্তু হাসিটা তোমার মিষ্টি, যাই বলো, এটা কিন্তু মানতে হবে, মিষ্টি হাসির ছেলে, ভাল লাগে বেশ। সুগার কেনের অঙ্ক দেখ, কুমারেশ হলো, মানে হ্যাঁ না না বললি কোনটা হয়নি। আচ্ছা চলো করা যাক এই অঙ্কটা। এই অঙ্কটার আমি দুটো মেথড দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। একটা তো যে মেথডটা হলো সেটা, কারণ পরের অঙ্কগুলো আমি সেকেন্ড মেথডের উপরে বেস করে কিছু থাকবে, তাই জন্য আমি সেকেন্ড মেথডটাও দেখাবো। চলো ফার্স্টে ডেটা বলো। ঠিক আছে, 700 গ্রাম সলিউশন। আচ্ছা এখানে আস্তে আস্তে থেমে থেমে করবো। সলিউশনের মধ্যে সুগার আছে হচ্ছে আমার 60%, তার মানে যেটা ওয়াটার আছে
সেটা আছে আমার 40%। তার মানে আমি বলতে পারি আমার রেশিওটা যেটা সেটা, হ্যাঁ মানে সুগার ইস টু ওয়াটারের রেশিও হচ্ছে, সুগার হচ্ছে আমার 3, এটা হচ্ছে আমার 2। কোনো আপত্তি নেই আশা করি। সেম ভাবে পরে আমরা কি করছি, যেটা নতুন বানাচ্ছি তাতে সুগার কত, তার মানে ওয়াটার কত, একদম, তাহলে পেয়ে গেলাম হচ্ছে 3:1। কোনো আপত্তি নেই আশা করি, ঠিক আছে। তাহলে সুগার আমি মিশিয়েছি কি, সুগার মিশিয়েছি, তার মানে সুগারকে যদি আমি অ্যাড করি এখানে, তার মানে কি আমার ফিক্স কে থাকছে, ফিক্স থাকছে ওয়াটার। তাহলে ওয়াটার ফিক্স থাকা মানে আমায় ওয়াটারে সমান করে দিতে হবে, তাই তো। তাহলে ওয়াটার সমান করব মানে কি, এখানে 3:2টাই রাখবো, এটাকে আমি 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে আমার কি হয়ে যাচ্ছে 6:2 কত হচ্ছে 2 হয়ে যাচ্ছে। কোনো আপত্তি, মিশিয়েছি কত 3 ইউনিট, তাই তো। 3 ইউনিটের ভ্যালু বার করলে আমার কাজ মিটে যাবে। এবার দেখো 3 আর 2 আছে এখানে, মানে ম্যাক্সিমাম যে ফার্স্ট মিক্সচারটা সেটা 3 আর 2 মানে কত 5 ইউনিট, একদম 5 ইউনিট সমান সমান 700 গ্রাম। কোনো আপত্তি নেই, তাহলে 1 ইউনিট সমান সমান কত 140 গ্রাম। তাহলে আমায় বার করতে দিয়েছে 3 ইউনিট, মানে 140 দিয়ে গুণ করব, কত পাবো 420 গ্রাম। কোনো আপত্তি, ক্লিয়ার? ওকে, এবার যেটা গল্প, ভালো করে এখান থেকে একটা জিনিস খেয়াল করতে হবে। কি খেয়াল করব, সেটা হচ্ছে যে দেখো আমি একটা কনসেপ্ট নর্মালি আগে বোঝাচ্ছি। দেখো তোমার কাছে ধরো একটা মিক্সচার আছে, এই মিক্সচারটা আছে, এই মিক্সচারের মধ্যে তোমার কি আছে, মিক্সচারের যে কোনো পার্সেন্টেজকে আমরা 100% বলতে পারি। মিক্সচার আছে মানে 100% আছে। এবার এই 100%-এর মধ্যে তোমার দুটো ভাগ আছে, কি আছে, একটা আছে ধরো সুগার আর একটা আছে ওয়াটার, ঠিক। এবার সুগারে তোমার ধরো কিছু একটা বলা আছে, তোমার ওয়াটারটাও কিছু একটা বলা আছে। খেয়াল করে দেখো, যখন তুমি এই 100%-কে তোমার একটা টোটাল ইউনিট ধরে নিচ্ছ, মানে টোটাল জিনিসটা আমার 100% আছে, তার মধ্যে ওয়াটার যেটা থাকবে, মানে ওয়াটার যতটা থাকবে সেটা আমি কি বলতে পারি, এই 100-এর কিছু একটা পার্সেন্টেজ বলতে পারি। মানে কি বললাম, মানে ধরো তোমার যেটা আছে, ধরো সাপোজ 20 লিটার মিক্সচার আছে, 20 লিটার মিক্সচারের মধ্যে আমি বললাম যে 60% ধরো ওয়াটার আছে। তার মানে আমরা কি করি, 60/100 করি ইন্টু 20 করি, করি তো। তার মানে আমি কি বলতে চাইছি, যে যখনই তোমার কাছে 60% কথাটা বলে দিচ্ছি, তার মানে আমি কি বলতে পারি, যে আমি এইটুকুটা দেখে বুঝছি যে আমার কাছে যদি 100 টোটাল থাকতো তার মধ্যে 60 ওয়াটার থাকতো, এটা আমি বুঝতে পারি। এবার যখনই আমার কাছে কোনো একটা ডেটা দিয়ে দিচ্ছে, মানে কোনো একটা কোয়ান্টিটি দিয়ে দিচ্ছে, তার মধ্যে সেখান থেকে আমি ওয়াটারটা বের করতে পারি। এটাই তো আমরা করি জেনারেলি পার্সেন্টেজের ক্ষেত্রে। কোনো আপত্তি কারুর এইটুকুতে? খুব কেয়ারফুলি শুনো, কারণ এখানটা একটা ট্রিক লুকিয়ে আছে। যাই হোক, তাহলে কি বললাম, যে যখনই আমার কাছে কোনো একটা জিনিস চাইছে, আমরা কি করছি, 100-এর রেসপেক্টে তার পার্সেন্টেজটা দেখছি। মানে পাতিকথা যদি এটাকে আরো এরম ভাবে লিখি, যে পার্সেন্টেজ বাই 100, মানে যদি 60 থাকুক 30 থাকুক যা কিছু থাকছে সেটা ইনটু টোটাল কোয়ান্টিটি, বা এইটাকে আরো এরম ভাবে লিখে দিচ্ছি, যে পার্সেন্টেজ ইনটু টোটাল কোয়ান্টিটি। এইটুকু বুঝতে কারোর সমস্যা, যে কোনো একটা লিকুইডের মধ্যে কতটা ওয়াটার বা কতটা মিল্ক থাকবে সেটা আমরা পাবো কিভাবে, যে টোটাল কোয়ান্টিটিকে যদি যতটা মিল্ক বা যতটা ওয়াটার আছে তার পার্সেন্টেজ দিয়ে গুণ করি, তাহলেই তো আমি সেই ওয়াটার বা সেই সুগারটা পেয়ে যাবো। এটা নিয়ে তো কোনো দ্বিমত নেই, নাকি আছে বলো? নেই। তাহলে এবার ভাবো জিনিসটাকে, ইমাজিন করো একটা জিনিসকে, ধরো তোমার কাছে এইটা আছে, এর মধ্যে তোমার ধরো 10 লিটার জল আছে, আর ধরো 10 লিটার তোমার ধরে নাও তোমার মিল্ক আছে। তার মানে 20 লিটারের মধ্যে 50% জল, 50% তোমার এ আছে। এবার ভালো করে খেয়াল করবে, পুরো প্র্যাকটিক্যালি এটা আমি বোঝাচ্ছি যাতে গিয়ে এটাই অঙ্কে কাজে লাগানো যায়। ভাবো তুমি এটার মধ্যে তুমি কি মেশাচ্ছ, এটার মধ্যে তুমি একটু করে দুধ মেশাচ্ছ, দুধ কালিটা চেঞ্জও হলো না,
এটার মধ্যে কি মেশাচ্ছ? তুমি দুধ মেশাচ্ছ, তুমি দুধ মেশাচ্ছ। আমি একটা কোয়েশ্চেন করছি, সেটা ঠান্ডা মাথায় ভেবে উত্তর দেবে। আবারও বলছি, দুধ মেশানোর পরে টোটাল যে মিক্সচারটা পাবো তার রেসপেক্টে ওয়াটারের পার্সেন্টেজটা বাড়বে, কমবে না একই থাকবে? ভালো করে ভেবে সবাই উত্তর দিও। কি বলছি, যে যখন আমি এটা আমার 50 আছে, এটা 50 আছে, দেখে বোঝা যাচ্ছে, কারণ 20 লিটারের মধ্যে এটা 10, এটা 10। এবার আমি বলছি যে আমি কিছুটা দুধ এতে মেশাচ্ছি আমি দুধ। এবার বলো যে ওয়াটারের পার্সেন্টেজটা টোটাল মিক্সচারের রেসপেক্টে, মানে এখন যে মিক্সচারে পার্সেন্টেজ হিসাবে সেটা বাড়লো, সেটা কমলো না একই থাকলো? প্রত্যেকে একমত? এক্স্যাক্টলি। তার মানে কি, খেয়াল করো যে যখন তোমার টোটাল কোয়ান্টিটি আর পার্সেন্টেজ দুজনের গুণফল করে আমি পাচ্ছিলাম, সেখান থেকে যদি আমায় পার্সেন্টেজের টোটাল কোয়ান্টিটির জায়গাটাকে যদি আমি ইনক্রিজ করি, টোটাল কোয়ান্টিটিটাকে যদি ইনক্রিজ করাই, তাহলে আমার পার্সেন্টেজটা ডিক্রিজ হচ্ছে কিনা? হচ্ছে কিনা? তার মানে এই দুটোর মধ্যে সম্পর্কটা ব্যস্তানুপাতিক পেলাম কিনা? মনে আছে সেই আমরা টাইম রেশিও, স্পিড রেশিও করতাম, ব্যস্তানুপাতিক রেশিও নিতাম, ঘুরে যেত। বলো, তুই এটা আছে এটার মধ্যে, তার মানে কি, যখন তুই মিক্সচারটা এটা মিল্কটা মেশাচ্ছিস, মানে টোটালটাও তো বেড়ে যাচ্ছে তোর আলটিমেটলি। তাহলে টোটালের রেসপেক্টে এটা তো 10ই ফিক্স থাকছে, তার মানে আলটিমেটলি কি ওয়াটারের রেশিওটা কমে যাচ্ছে। সেটাই তো আমি এখানে বলছিলাম, যে যদি আমি টোটাল কোয়ান্টিটিটাকে ইনক্রিজ করি, তাহলে পার্সেন্টেজ অফ ওয়াটার যেটা, সেটা ডিক্রিজ করে গেল কিনা? কারণ এটা তো আমার ফিক্স আছে, এটাকে আমি ফিক্স রেখেছি। এবার যখন আমি টোটাল কোয়ান্টিটিটা এখানে বাড়ালাম, তাহলে বাড়ানোতে ওয়াটারের অ্যামাউন্টটা আলটিমেটলি কমে গেল কিনা? কোনো আপত্তি এটা নিয়ে নেই আশা করি। সেম ভাবে খেয়াল করো, তাহলে মেশাচ্ছি কাকে? মেশাচ্ছি কিন্তু মিল্ককে, আমি কিন্তু ওয়াটার মেশাইনি। তাহলে আমি কাকে নিয়ে কাজ করছি? কাজ করছি হচ্ছে যাকে মেশাচ্ছি তাকে নিয়ে নয়, কাজ করছি কিন্তু যে ফিক্স আছে তাকে নিয়ে। এতক্ষণও তো তাই করছিলাম, যতগুলো অঙ্ক করেছি আমরা সবসময় তো ফিক্সকে বেস করে এগোচ্ছিলাম। তাহলে এখানে ভাবো যে তুমি মিল্ক মিশিয়েছো, কিন্তু असर किस पे पड़ा है? असर पड़ा है तुम्हारे ওয়াটার पे, তাই নয় কি? কিন্তু তুমি ওয়াটারকে কোনো হাত লাগাওনি, তুমি কিছু চেঞ্জ করোনি, বাট স্টিল ওয়াটারটা তোমার কমে গেল। তার মানে আমার টোটাল যে রেশিওটা এখানে থাকবে, মানে টোটাল কোয়ান্টিটিটা যত অ্যামাউন্টে আমি বাড়াচ্ছি, সেম কোনো একটা রেশিওতে এটা কমবে, তবে গিয়েই আমার টোটাল এই ইউনিটটা সেম রাখতে পারবো আমি, কারণ ওয়াটার তো চেঞ্জ হয়নি। ক্লিয়ার করতে পারলাম এই জিনিসটা? এবার আমরা এই অঙ্কটায় আমরা চলে আসি, ঠিক আছে? এই অঙ্কটায়, তাহলে এই অঙ্কটাকে আমার প্রথমে বলো যে কি ছিল, কত পার্সেন্ট দুধ ছিল? 60%। বেশ, তাহলে 60% আমার মিল্ক যদি থাকে, তাহলে এখানে ওয়াটার কত ছিল? 40% ওয়াটার ছিল, কোনো ডাউট নেই সেটা নিয়ে। পরেরটায় চলে এলাম, 75% কি হলো? মিল্ক আছে, তাহলে ওয়াটারটা কি হয়েছে? 25% ওয়াটার হয়ে গেছে, আমি বলতে পারি। তাহলে খেয়াল করে দেখো, ভালো করে ঠান্ডা মাথায় খেয়াল করো যে আমি অ্যাকচুয়ালি মিশিয়েছি কাকে? মিল্ককে নিয়ে। তাহলে মিল্ককে নিয়ে যদি আমি মিশিয়ে থাকি, তাহলে ফিক্স কে আছে আমার? ওয়াটার। তাহলে রেশিও কার নেবো? ওয়াটারের রেশিওটা নেবো পার্সেন্টেজের। তোমার ক্লিয়ার? তাহলে ভাবো প্রথমে কত ছিল? 40, আর পরে কত হয়েছে? 25। এটা কার রেশিও? এটা ওয়াটার রেশিও, ঠিক? তাহলে ওয়াটার রেশিও রেসপেক্টে আমরা কি দেখেছি? পার্সেন্টেজ রেশিওটা কি হয়ে যায়? উল্টে যায়, ব্যস্তানুপাতিক হয়ে যাচ্ছে। মানে আলটিমেটলি যেটা মানে এটা এটা ওয়াটার রেশিও না, এটা হচ্ছে পার্সেন্টেজ রেশিও, পার্সেন্টেজ রেশিও এটা, তার রেসপেক্টে ওয়াটার রেশিওটা কি হয়? উল্টে যায়। তাহলে ওয়াটার রেশিওটা এখানে পেয়ে গেলাম কত? সেটা পেয়ে যাব হচ্ছে কত? এটাকে কেটে নাও আগে 5 দিয়ে, এটা 8/5, তার মানে এখানে পেয়ে যাব এটা 5/8 পেয়ে যাব কিনা? তার মানে আগে যে ওয়াটারটা 5 ছিল, এখন এটাই 8, চেঞ্জটা হয়েছে। তাহলে এই চেঞ্জটা কিসের জন্য হয়েছে? এই চেঞ্জটা মিল্ক ঢালার জন্য হয়েছে। তাহলে সেখান থেকে গ্যাপটা কত পেলাম? 3 ইউনিটের গ্যাপ পেলাম।
এবার এখান থেকে ডাইরেক্টলি আমি অঙ্ক থেকে ওই ডেটাটা পেয়ে গেলাম 1 ইউনিট মানে 5 ইউনিটের ভ্যালুটা কত, এটা বেসিক্যালি হচ্ছে ওয়াটার রেশিও নয়, এটা বেসিক্যালি টোটাল মিক্সচার রেশিও। এটা টোটাল মিক্সচার রেশিও, কারণ আমরা মনে করে দেখো ডাব্লিউ ইজ ইকাল টু করেছিলাম টোটাল মিক্সচার ইনটু করেছিলাম হচ্ছে পার্সেন্টেজ, তাহলে পার্সেন্টেজটার রেশিও এখানে পেয়েছি, টোটাল মিক্সচারের রেশিওটা এখানে পাবো, কারণ ব্যস্তানুপাতিক কে কার সাথে, টোটাল মিক্সচারের সাথে পার্সেন্টেজ। তাহলে এখানে রইলো টোটাল মিক্সচার, তাহলে 5-এর ভ্যালুটা চলে গেল কার সমান, 700 সমান, তাহলে 1-এর ভ্যালুটা 140-এর সমান, 3-এর ভ্যালুটা কত, 420 সমান। ক্লিয়ার করতে পারলাম? মজা এলো? তাহলে এটা হচ্ছে ঠান্ডা মাথায়, কুমারেশ বোঝা গেল? আবারও রিপিট করব, দেখে নাও ভালো করে ঠান্ডা মাথায়। এটা একটা নতুন টেকনিক, আবারও বলছি, যেটা এতক্ষণ শিখলে সেটাও যেমন শিখলে, তার সাথে আমি এর পরে যে অঙ্কগুলো দেবো এই টেকনিকটা না জানলে তখন ওই অঙ্কগুলো করা তোমাদের কাছে ডিফিকাল্ট হবে। তাই জন্য এই টেকনিকটার সাথে ইউজ টু হও, আগেরটা ভুলে যেতে বলছি না, আগেরটাও রাখো, এটাকেও শেখো, কারণ পার্সেন্টেজের অঙ্ক কিন্তু ডাইরেক্টলি দিচ্ছে মিক্সচার এন্ড অ্যালিগেশন, তাই পার্সেন্টেজকে কিভাবে কাজে লাগিয়ে আমি এটা করতে পারি সেটাও কিন্তু এখানে একটা বেশ দেখার জিনিস। বলো। হ্যাঁ, এই তো ইনিশিয়ালে ওয়াটার কত ছিল, এই ইনিশিয়ালে যেটা আমার পার্সেন্টেজ কত ছিল, ইনিশিয়ালে 40% ওয়াটারের ছিল, এখন কত হয়ে গেল, মানে এটাই আমার ইনিশিয়াল আর এটা হচ্ছে আমার ফাইনাল, তাহলে ইনিশিয়ালে টোটাল এখানে যেটা টিএমটা পেলাম ইনিশিয়ালে 5 ছিল, পরে কি দুধ মিশিয়েছো মানে নতুন মিক্সচারটা 8 হয়েছে, তাহলে 5 থেকে 8 হয়েছে মানে বাড়িয়েছো কত, 3 বাড়িয়েছো, 3টাই আমায় মেশাতে বলেছে মানে দুধ মিশিয়েছি আমি, তাহলে এখানে যদি 5-এরটা যদি 700 হয় তাহলে 3-এরটার ভ্যালু কত সেটা বার করে নিলে। ক্লিয়ার করতে পারলাম না পারিনি? পেরেছি? পরের অঙ্ক যাবো না সৌরভের কথা শুনবো? ওকে, হিস্ট্রি বলে দিয়েছে মানে পরের অঙ্ক যেতেই হবে। স্যার বলছি যে হ্যাঁ, প্রথমে 8/5টা পার্সেন্টেজ রেশিও, হুম পরে যেটা ব্যস্তানুপাতিক করে দিলেন হুম, ওইটা তাহলে কি রেশিও? ওটা টোটাল মিক্সচার রেশিও, কারণ দেখো আমরা ডাব্লিউ ইজ ইকাল টু কি পেয়েছি, মানে ওয়াটার, যেটাকে ডাব্লিউ বলতে এখানে তুমি ভাবো যেটাকে ফিক্স, যেটা ফিক্স আছে সেটা সমান কি পেয়েছি, টোটাল মিক্সচার ইনটু পার্সেন্টেজ পেয়েছিলাম। তার মানে যখন আমার পার্সেন্টেজটা আমার চেঞ্জ হচ্ছে, আমি যেটা দেখিয়েছিলাম তখন, যে পার্সেন্টেজ যদি কমে তার মানে টোটাল মিক্সচারটা বাড়ছে, কারণ টোটাল মিক্সচারকে যখন বাড়াচ্ছি তখনই তো গিয়ে পার্সেন্টেজটা কমে যাচ্ছে, তার মানে এখানে যখন পার্সেন্টেজ নিয়ে আমি কাজ করছি তাহলে এটা পাচ্ছি আমার টোটাল মিক্সচার রেশিও। ক্লিয়ার পেয়েছি? হ্যাঁ স্যার। ওকে, চলো আজকে লাস্ট অঙ্ক, ঠিক আছে? আচ্ছা চলো, হাউ মাচ ওয়াটার শুড বি অ্যাডেড টু, হাউ মাচ ওয়াটার শুড বি অ্যাডেড টু 300 ml of a, মানে এখানে একটা জাস্ট আগে করে নাও অঙ্কটাকে, আমি ছোট করিয়ে দিচ্ছি, জাস্ট ভেবে নাও যে হাউ মাচ ওয়াটার শুড বি অ্যাডেড টু দ্য মিক্সচার অফ 300 ml, মানে 300 ml টা বেসিক্যালি মিক্সচার দিয়েছে, তার মধ্যে মিল্ক আছে 75%, কিওয়ার্ডসে লেখো, গোটা অঙ্ক লিখতেও হবে না, 300 ml টোটাল মিক্সচার আছে, তার মধ্যে মিল্ক আছে হচ্ছে 75%, ঠিক আছে? এবার বলেছে যে কোথা গেল, যে হাউ মাচ ওয়াটার, তুমি ওয়াটার অ্যাড করছো, প্রথমে অঙ্কের লাইনেই বলা আছে ওয়াটার অ্যাড করছো, নতুন যে মিক্সচার তাতে মিল্ক দাঁড়াচ্ছে 45%, নতুন যে মিক্সচার তাতে মিল্ক দাঁড়াচ্ছে 45%, ঠিক আছে? নিজেদের মতো জাস্ট কি ওয়ার্ডস লিখে নাও, অঙ্ক করো, এবার পুরো অঙ্ক বারবার গোটাটা লিখতে হবে না। হ্যাঁ, 45% হচ্ছে ফাইনালটায় মিল্ক হচ্ছে, তার মানে জিজ্ঞেস করেছে কতটা ওয়াটার তুই মেশাচ্ছিস। 300 ml টোটাল হচ্ছে জিনিস আছে, তার মধ্যে একটা পার্সেন্টেজ বলে দিয়েছে মিল্কের, পরে বলেছে জল মেশাচ্ছ, মিশিয়ে তারপরে এখন কতটা মিল্ক আছে সেটাও বলেছে, ফাইনালি কত জল মেশালে তোমায় জানতে চেয়েছে। আশা করি এটা একদম সেম টু সেম অঙ্ক, পারা যাবে।
স্যার 200 ml ওয়াটার মেশাতে হয়েছে? একদম সঠিক অ্যান্সার, একদম সঠিক অ্যান্সার, 200 ইউনিট মেশাতে হয়েছে। তাহলে তাড়াতাড়ি হলো এই টেকনিকটায়। হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। কারণ এটাকেই যখন তুমি রেশিওতে নিয়ে করবে, ভাবো 45টাকে তোমার রেশিও মানে 45:55। এবার ভাবো একটা সেই 9-11-র গল্প চলে আসছে, সেই দুটোকে সেম করা এক মানে তুলনামূলক বড় হচ্ছে। তো তার থেকে ভাবো যে যখন তুমি পার্সেন্টেজ দিয়ে করছো, হিউজ ফাস্ট বেরিয়ে চলে যাচ্ছে। তো এটা হচ্ছে সেই শর্টেরও শর্ট হয়ে যাচ্ছে টাইপের একটা ব্যাপার। এটা সেই শর্টেরও শর্ট হয়ে যাচ্ছে না এটা? হলো বাকিদের? তোর হয়ে গেছে না? মিলেছে তো? মেলেনি? ওলে বাবালে। কালমার্কস ছোট করে নে, ছোট করে নে। 75-45 আছে, 75-45-কে 15 দিয়ে কাটতে পারবি, তাহলে কত হয়ে যায়? 5-3 হয়ে যায়। এবার ওটাকে ঘুরিয়ে দে, ঠিক আছে? ঘুরিয়ে দিলে কত হবে? 3-5, ঘুরিয়ে দিলি 3 আর 5 ইউনিট পেলি। তাহলে 3 আর 5 ইউনিট যদি পেয়ে গেলি, 3 এর ভ্যালুটাই কত দেওয়া আছে অঙ্কে? 300 দেওয়া আছে। এখন কত হয়েছে? 500, মানে 2 ইউনিট, মানে 200 চলে। বুঝতে পারলি? পাক্কা পাঁচ সংস্থান দত্ত বুঝতে পারলে? বুঝতে পারলে না? দেখো আমি বলে দিচ্ছি আরেকবার, হয়ে গেছে তো? এইটাই কি বললাম প্রথমে, ইনিশিয়ালি কত ছিল শ্রমিক? 75%। তাহলে আমি ফার্স্টে 75টা নিলাম। কেন মিল্ক নিয়ে কাজ করব? কারণ ওয়াটার মিশিয়েছো, ওয়াটার অ্যাড করেছো, তার মানে মিল্ক ফিক্স। তার মানে এটা যদি 75 থাকে, তাহলে তলায় কত আছে? 45। এটা কি রেশিও? এটা পার্সেন্টেজ রেশিও। সেখান থেকে আমি টোটাল মিক্সচার রেশিওতে চলে যাব। কি হয়ে যাবে? এটাকে ছোট করে নিলাম, 15কে, এটা 5, এটা 3, ঠিক? তাহলে যেই 5-3 পেলাম, এটারই উল্টো এখানে, মানে 3/5 এখানে পেয়ে গেলাম। কোনো অসুবিধা? তাহলে আমায় কি বলেছে? এই 3 ইউনিটটার ভ্যালু, এটাই তো টোটাল মিক্সচার, টোটাল মিক্সচারটা আমার 3 ইউনিট, সেটারই ভ্যালু কত বলেছে? 300 বলেছে। তার মানে 1 ইউনিটের ভ্যালু কত? 100। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 100 হয়, আমি অ্যাড করেছি কত? 3 থেকে বেড়ে 5 হয়েছে, মানে 2 ইউনিট অ্যাড করেছি, তাই তো? 2 ইউনিট অ্যাড করেছি, তার মানে 2 ইউনিটের ভ্যালু কত হবে? 100 × 2, 200। মিলটা ফিক্স। হ্যাঁ, যেটা ফিক্স তার উপরে, আগেরটায় ওয়াটারকে ফিক্স করিয়েছিলাম অঙ্কটা, তাই ঠিক আছে? এখানে এইটা হচ্ছে গল্প, ঠিক আছে? আজকে এই অবধি থাক। আজকের অঙ্ক পুরো ক্লিয়ার হয়েছে সবার? কোনো ডাউট? তো এই হচ্ছে গল্প, ঠিক আছে? হ্যাঁ, টাটা বাই বাই, শুভ বিজয়।